একটা ঘটনা কইছে মনে ফিরে গেছে যেহেতু এটা কই আমরা তো আমার দিকে যাই আমি কইতাম নি না না আপনার অনুমতি দিলে কয় আমার ওই টাকা লাগা কয় আমি কয় অনুমতি সাপেক্ষে কইতে আছি না তারা আবার অনুমতি দিয়ে উঠতাম আপনাকে উঠতেন না এই অনুমতি ফাইয়া কইলাম আমি কইতে আছি আমার এক মাহফিলও গেছি ঘরে আমার এমন খানা খাওয়াইছে আমার ওই দেশি গুড়া মাছটা পছন্দ তারা কেমনে শুনছে তারা কই মাছ আনছে সাইজে প্লেটও রাখলে অর্ধেকটা করে 2 গুল দিয়ে বাড়ুই খায় যেগুলো আমি কইতে আনছেন করে রাজশাহীতে দেশি কই মাছ আমি কইলাম একটা কথা পড়ছে তৎকালীন আমলে প্রায় 20 বছর আগের কথা একটা কই কথা কই গেল না এরকম একটা কথা হইলো আপনি এর দূরা বুঝ নাই আপনার কি মনের সুখে এবার কথা কইতাছে ঠ্যাংনা চাইয়া কি হ্যাঁ আমিন ক শফিকা কয় নতুন বিলে নতুন শফিকে কয় আমি না কয় নতুন বুঝা না বিলে কিতা মার হাবা বলো এই যে কথাটা কইতাম ইসলাম কোন কথাটা শোনে রাজশাহীর কই মাছ আমি যে গেলাম 20 বছর আগে একটা কই মাছের দাম 800 টাকা 3200 টাকা আলি এবার বুঝো আমি যে দেখাইছি তোমরা গফ মনে করতে পারো ওখান মিলছে নি একটা কই মাছের দাম 800 টাকা আমি খাইয়া সারছি পরে আমি কই মাছটা তো মজায় কইছি পরে আরেকটা কই মাছ দিছে তখন হাদিয়া দেয় সামান্য যখন 2টা কই মাছ খাইয়া লাইলাম মনে মনে কই হাদিয়া না দিল কারবার গড়াই লইছি 1600 টাকার কই মাছে যখন খাইয়া লইছি আর হাদিয়া দিলে দিব না দিলে না একবারে তো আর খালি দিত না কম দিল গেল 1600 টাকা পুঁজি জমাই আছে কত বেড়াইতে আজ আব্বা বানাইতো চাইছি আমরা তার সুযোগ কইরা হ্যাঁ আরে এই জায়গাটা দি ভালো ঠিক কত বেড়াইতে আব্বাটা হাইতো চাইছে অনেকে আব্বাটাকে রাখতে ভূমি বেড়াইয়া হইছে ঠিক রে মুড়ে মুড়ে আব্বা লাগাই আব্বাটা হাইতা চাইছ বেড়া এত ভাত কি দুধ দিয়া খায়নি দুধ দিয়া খায় লাস্টের দুগলা কষা লোন দিয়েতে শুরুয়ে করছে দুধ দিয়ে বাংলাদেশের মুসলমান এবং গোটা বিশ্বের মুসলমান আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া আর কাউকে আমরা জাতির পিতা মানি না ঠিক কিনা আমাদের জাতির পিতার কি নাম ইব্রাহিম আলাইহিস সালাম তা আব্বা না কয়জন এই 4 জন আব্বার ভিতরে আমরা রুহানি আব্বা হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মজার কথা খুব খেয়াল করে শুনেন নবীজির আল্লাহ ডাক দেখো কৌল হে নবী আপনি কইয়া দেন আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহ যাকে যারা ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তোমরা আমি নবীর অনুকরণ করো সুবহানাল্লাহ কয় না ভাই এই কথা আল্লাহ কেড়ে কয় দুনিয়ায় কত নেতা আছে ওই দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত নেতার কোনো অভাব নাই আমেরিকাতে নেতা আছে ব্রিটেনে নেতা আছে ইন্ডিয়াতে নেতা আছে কত মানুষের নেতার নামে কত আপনার এই শুধু প্রশংসা লেখা হয় গোটা পৃথিবীর মানুষ আমার নবীর চিনুক আর না চিনুক আমার নবীর প্রশংসা করে দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ ঠিক কিনা আল্লাহ এই দুনিয়ায় কেউ এর প্রশংসা করলো না একজন নেতা সুবহানাল্লাহ বলবেন না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কত বড় প্রশংসা করছে কথা তো শুনতেন স্যার না মন দিয়া শুনেন আজকে কেউ গড়ি চাওন নাই হ্যাঁ গড়ি চাইবে কোনো গড়ি টড়ি সাউন্ড নাই ওয়াজ চলতে থাকবো আল্লাহ যতক্ষণ আমার তৌফিক দেয় যতক্ষণ আমরা মেহনত না হই আমরা ওয়াজ চলতে থাকবো সভাপতির নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছি কই কি তারে কইল তো হুতাম কম্মালা হতি বন্ধ হতা কোন মাহফিল আইসান আর হইবেন নি সভাপতি দেখবেন মারহাবা করলা কেন
সভাপতি ডাট আছে, টেস্ট করলাম আর কি। দেখছেন কত বড় কথা, আল্লাহ কি তা কয় শুনছেন না? দেন আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তারে বসাও, এই ছেলেটারে বসাও। হ্যাঁ যাই তুই টাকা কিছু নয় উঠে তে মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থা উঠে খেরাতে পড়ে যে গেতেছে মেশিতে উঠেতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ব্যাপারে বলে দিলেন, ও বান্দা তোমরা আমার ব্যাপারে বলে দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সমস্ত জগৎ সমূহের জন্য যিনি রব, ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। বুঝলাম আল্লাহ চিনলাম। এবার আল্লাহ আপনি আমাদের নবীকে একটু চিনাই দেন। আল্লাহ কয় কোরআন পড়ো। কোরআন পড়ে দেখি আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, দিগলগাঁওয়ের মানুষ, কুটবাড়ির মানুষ, কালীর বাজারের মানুষ, এলাকার মানুষ, দোনখলার মানুষ, নারায়ণসারের মানুষ, কালীর বাজারের মানুষ, ও আরো আছে হলিপুরের মানুষ, বুদুরের মানুষ। মারহাবা কয় না রে? নাটুরের হুজুরে কোনো এত্রি গ্রামের নাম কইতো ফারছে না রে। মারহাবা কয় না রে? এলাকার আমি তো ফল্লি চিকিৎসক, তারা তো MBBS, আমরা গ্রাম্য চিকিৎসক, ওষুধ বেচুন না ডাক্তার আর কি। মারহাবা কয় না? জোরে কয় না মারহাবা? তো আল্লাহ হইল রব্বুল আলামিন। আর নবীর ব্যাপারে কি কয়? কয় নবী হইলেন যত, খুব খেয়াল করেন সিহুর কথা, যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় নবীজি রহমত। সুবহানাল্লাহ। কথা নাই, আমার আল্লাহ যত জায়গায় রব তত জায়গায় আমার নবী রহমত। কথা হেন শেষ না দো, আরো কথা আছে দো। কোরআন শরীফ পড়া দেখি আল্লাহ কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। কি কথা দেখছে নবী গো? আপনি আপনার সম্পর্কে আপনি বুঝা লইছেন নি? আল্লাহর পক্ষ থেকে যে রহমত আপনারা দান করছে, এই রহমতের মাধ্যমে আপনার মনটারে আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামত। নবীজিরে, নবী হইলো আমরার লাইগা নেয়ামত, আর নবীর লাইগা সবচেয়ে বড় নেয়ামত হলো নবীর মনটা নরম। সুবহানাল্লাহ কয় না? আমরার কইলাম মন যত নরম হোক, এবারে কিন্তু একটা কথা বাংলাদেশে এইটাও আছে, বেহতেরা বেড়ায় সেতলে, তৈলে বুঝে গেল বেহতেরা বেড়ানো সেতা আছে। নাহলে এই কথা কয় দিবি, কয় সহজ সরলতে সেতলে তার গুলো আমার আটকে রাখতে পারতাম না, তো এগুলো বিয়া বাড়ি হালাই দিয়া কবুল না করে এবার গেছে কিন্তু পারে মনে হচ্ছে ভাইও। আল্লাহ কয় নবী গো, একটা এক নম্বরে আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। আপনি হলেন সমস্ত জগৎ সমূহের জন্য, সমস্ত জগতের জন্য না, সমস্ত জগৎ সমূহের জন্য। তাইলে বোঝা গেল এইটা একটা জগৎ, আরো জগৎ আছে। এইরকম অনেক নক্ষত্র আছে, যেই নক্ষত্রের আলো দ্রুত গতিতে পৃথিবীর দিকে আসতেছে, এখনো এসে পৌঁছায় নাই, কিয়ামতের আগে পৌঁছানোর সম্ভাবনাও নাই। পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। ওই আকাশের ভিতরে এমন অনেক নক্ষত্র আছে, ওই সূর্যটার চাইতে আরো কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য, সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় তারকাও আছে, নক্ষত্র আছে। আরো মজার খবর শুনো, আকাশের ভিতরে কিছু গর্ত আছে, এটির নাম হইল ব্ল্যাক হোল, অন্ধকার গুহা। আমরা যে দেখি এই যখন আকাশে অনেক তারা থাকে, যেদিন সবচেয়ে বেশি তারা, আপনি সিট তুইয়া ফাডির মধ্যে উড়ানো হইতে চাইয়েন, আটকা মনে হয় যেন একটা তারা দৌড় দিছে, আসেনি ওই রহ। এটা রান্নাগুলো কি তারা কয়? হ্যাঁ, শুকতারা। শুকতারা কোনটা? এই যে দৌড় দিয়েছে এটা শুকতারা কয় না? আমরা এগুলো বাদুরে তারা না কয়? হ্যাঁ, বাদুরে তারা। আপনি এগুলো কি শুকতারা কয়? শুকতারা তো একটা আছে শেষ রাত্রে যেটা দেখা যায়, যেটা জল জল করে জ্বলে, এটা না শুকতারা কয়। আচ্ছা যাও একটা দৌড় দৌড়াটা আর কি, দৌড় দৌড়াটা। হ্যাঁ, শয়তান দৌড়া কয় যে এটা আর কি। হ্যাঁ, আচ্ছা এবার আসে, এই যে তারাটা যে দৌড় দিল, তাইলে একটা সূর্যের চাইতে যদি আরো বড় তারা থাকা থাকে, আর সূর্যটা যদি হয় পৃথিবীর 13 লক্ষ গুণ বড়, কথা খেয়াল করছেন নি আপনারা? সূর্যটা হইল পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটার চাইতে বড় কোটি গুণ বড় তারা আছে। এই তারাটা যে দৌড় দিল, গেল কি গেল কো? এই পর্যন্ত এইরকম হয়েছে নি যে মেঘনা নদীর পানি ফুল্লা যে গেইতেছে, কয় কে রে? কয় কালকা রাইতে যেই তারাটা দৌড় দিছি, এটা মেঘনা নদীর মাঝখানে ফুলে ভান ফুলে গেছে। এইরকম হয়েছে কোনোদিন? কালাগোচ্চা ক্ষেতের ভিতরে একটা পাহাড় হইয়া গেছে গা। কয় ক্ষেতের ভিতরে রাতকা পাহাড় হইল কেমনে? ওই যে কালকা তারারা দৌড় দিছিল, এরা কালাগোচ্চা মাদ্রাসার উত্তর দিয়া হুজুরের বাড়িটারি লইয়া, মেন রাস্তা বন্ধ হইয়া বড় হুজুরের বাড়ি লইয়া, এটা হন একটা পাহাড়ের মতো দেখা যায়, চাইলে চাইয়া যাও গিয়া বায়ু। তারারা দি দৌড় দিল, গেল কো? ওই বিজ্ঞানীরা কয়, যারা আকাশ নিয়ে গবেষণা করে আমেরিকায়, তাদের একটা সংস্থা আছে নাসা, ওই নাসার বিজ্ঞানীরা কয়, আমরা বিচাইরা তারাটারে পাইছি। কয় কই পাইছেন? কয় আকাশের ভিতরে বড় বড় গর্ত আছে, এটার নাম হলো ব্ল্যাক হোল। আমরা গর্তটার ভিতরে মেশিন লাগাইয়া দেখি অনেকগুলা তারা ওই গাতাটায় ডুবগিল্লা বইয়া রইছে। আর আসতে না করবেন সুবহানাল্লাহ। সূর্যের পৃথিবীর চাইতে সূর্য বড়, সূর্যের চাইতে কোটি গুণ বড় তারা। এইরকম কয়েকশো তারা গাতাড়ায় টান দিয়া ভিতরে লইয়া এটা সামাল দিয়া বইয়া রইছে, লড়ে সরে না। কয় আমার ভিতরে তারা আছে। এবার বুঝু গর্তটা আমরা দিগলগাঁও গ্রামের সমান হইতে পারে। হ্যাঁ, একটু বড়, উনি কইছে সামান্য একটু বড় হইতে পারে। এটা এগুলো দিয়া বোধ হয় দধি খোলাটা লইছে বোধ হয়, এটা এটা বেশি বড়ই। সুবহানাল্লাহ কয়টা রে? আব্বা খেয়াল করছেন নি কথাটা? পৃথিবীর চাইতে সূর্য বড়। পৃথিবীর এমন অনেক জায়গা আছে এখনো কোনো মানুষের পা পড়ে নাই, পড়ার সম্ভাবনাও নাই। আরে পৃথিবী বিচারকীয়তা বাংলাদেশে এরকম জায়গা আছে যেই জায়গাটায় কোনো সে মানুষের কদম এখনো পড়ে নাই। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ওই যে কি কয় আপনার উদয়পুর, ওই জায়গায় আমি গেছিলাম একবার, মাহফিল করতাম। উদয়পুর তো তারা চিনছে না। উদয়পুর চিনছে? উদয়পুর চিনছেন না। আমরা যেসব কাজা লাগলে একটা আরেকটারে কয় না, তুই বেশি বাইরে গেছ গা, তোর উদয়পুর নিয়ে সারা। হ্যাঁ, উদয়পুর বেড়াইতে গিয়েছি, বেড়াইতে গিয়েছি। হ্যাঁ, উদয়পুর আমারে নেওয়ান লাগছে না, মাহফিলে গেছি। হ্যাঁ,
তোমরা তো কাজ্জার লেগে কত উদু ফুন দিয়া সারা আমি হুদু দিয়া গুলিয়েছি মার হাবা কনাকে রে এবার বুঝছেন না আব্বা আল্লাহরা কি জিনিস আল্লাহরা বুঝানোর লেগে 2-3টা লাইন যথেষ্ট পৃথিবীর চাইতে সূর্য বড় সূর্যের চাইতে কোটি গুণ বড় নক্ষত্র আছে নক্ষত্র এরকম কয়েকশো টান দিয়া ভিতরে লয়ে যেতে পারে এইরকম গর্ত আছে তাইলে গর্তটা কত বড় শফিক এটা কি হিসাব মিলাইয়া ফাটা যাব এটা কি দৈর্ঘ্য প্রস্থ মাইপা বার করণ যাব কথা দেখে মনে পড়ছে এটা কি কই এটা রাজায় মন্ত্রীরে লই আটতে আছে তো রাজারে বেতরে জিগাইছে রাজমশাই মন্ত্রী সাহেবের বেতন দিয়ে 1 লাখ আমি বেতরের দি 500 কারে মন্ত্রী রাহুল বালা আমার কি আহল কর আমার আহল কর এবারে বিয়ে করলো জিফু তো আমি বিয়ে করলেও তো হয় তো হেবারা 1 লাখ টাকা বেতন আমার 500 টাকা বেতন কারণটা কিটা কয়টা অহন কইতাম না 2 দিন পরে কয় ঠিক আছে কইয়া তো রাজমশাই মেতরে আর প্রধানমন্ত্রীরে লইয়া আটতে বাড়ইছে ওই মেতরের প্রশ্নের জবাব দেওয়ান লাগবো তো তারা তো বুদ্ধিমান মানুষ তারা ঘটনা ঘটায় নাই তারা এখন রাজমশাই আটতে আটতে সামনে গিয়ে দেয় বিরাট বড় একটা দিঘি মনে করেন আমরা কি দিঘি রূপসাগর গিয়া দেয় এরকম রূপসাগর তো রাজমশাই রূপসাগরের পশ্চিম ফাটো খেরুইছে ওকে মেতর করে কামি দেওয়া প্রধানমন্ত্রী কই কামি দিয়ে রোগী দিয়া কাজা এই রূপসাগরে কয় ফেলা ফানি হইব বেতর তুই কইবি আগে কয় ফেলা ফানি এই রূপসাগর হইব কয় পেয়ালা ফানি রূপসাগর হইব তুই কইবি মেতরে কতক্ষণ ধুম ধরে থেকে কয় মাথা কি আপনারটা গেছে না আমারটা গেছে ফেলা দিয়া মাইপা তোর সাগর মাথাল করণ যাবে এটা ফেলা দিয়া মাইপা ইয়া কয় ফেলা ফানি আলাপ বিচার না বেতন দিতেন না কইলে দোষার বেতন বাড়াইতেন না কইলে দোষার এত ফাঁকনামির দরকার কি তাহলে কয় ফেলা ফানি এটা একটা প্রশ্ন হইল এটা প্রধানমন্ত্রী তুমি বলো এই রূপসাগরে মেতর গেলাম খেলে রয়েছে মেতরের সামনে প্রধানমন্ত্রী জিগেছে এই রূপসাগরে কয় ফেলা পানি তো প্রধানমন্ত্রী হাসি দেওয়া করে এটা তো একবারে সহজ প্রশ্নে আমারে জিগেছেন কি সুবহানাল্লাহ কইতেন না মেতরে কয় কি থাকল আমি গিয়া মাতাল করতাম পারি না হেবাটা কয় সহজ আছে দেখা যাবো ওখানে ঠের ফাইবা সহজ কারে কয় তো মেতরে ফাল দেওয়া কখন কি কয় ফেলা মানে কন আপনি সহজ হইলে কন আবার প্রধানমন্ত্রী মুচকি হাসি দিয়া কয় রাজমশাই এই রূপসাগরে কয় পেলা পানি বের করা বেশি কঠিন না ফেলাটা যদি রূপসাগরের সমান হয় তাহলে 1 ফেলা ফেলাটা যদি রূপসাগরের অর্ধেক হয় তাইলে 2 ফেলা ফেলাটা যদি 4 ভাগের 1 ভাগ হয় তাইলে 4 ফেলা এটা কি এত কঠিন কথা নি মেতরে মাথা নিচের ফেলছে বইয়া রইছে রাজমশাই জিগায় প্রধানমন্ত্রীর বেতন 1 লাখ কেড়ে বুঝতি এবার বেতন এবার মুচকি হাসি দিয়া কয় সামনের মাস থেকে 10,000 বাড়াই দিয়ে তার আহলে যেটা ধরে না এটা প্রধানমন্ত্রীর আকলে ধরে আমরা তো সামান্য একটু জ্ঞান সামান্য কুদুরা সামান্য আমার মনে একটা ফোসা দিয়ে নিছি আর কি এইটা ঠেলায় তো আমরা লইতাম পারি না বেটা মাহফিলতে উঠে হবে তোমরা বাড়ির কাছে দিকে আমার বয়ারিকে তোমরা বাইরে উঠতে থাকবা খুব সাবধান এটি কোন মেহমান দাঁড়িয়ে দি মেহমান বয়ারিকা গৃহস্থকে বাইরে উঠতে থাকবা একবারে চুপ ভাই আপনার জ্ঞান একবারে কম এইটা লইয়া তো ফোটরে দোহানো বোন যায় না মনে হয় যেন আবার মতো বুঝুন না নাই তুমি কিতা বুঝো তোমারে যদি ওহন আমি জিগাই সবচেয়ে বুঝার ভালোতে হাত তুললে আমার জবাব দিবা গত শুক্রবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছ এইটাই তো তোমার মনে নাই এতরা বুঝুন হইছ সামনে চাইলে পিছে দেখো না ডাইনে চাইলে বামে দেখো না আগামীকালকে কি হবে তুমি জানো না ঠিক কিনা তত ফাঁকনা কথা কৌ কি তা স্বাস্থ্য বইয়া বইয়া এত ফাঁকনা কথার দরকার কিতা যেটা পারো না সেইটা অতি কইয়া বইয়া থাও তোমার উপেনার সার্জারি হয়ে রয়েছে শরীর দুর্বল তুমি স্টেজ দিয়ে কয়েকবার ফইরা গেছো গা তোমার দইরা খেলা করাই না লাগে তোমার মতো বেড়াই কইছি কি তা খেলা হবে এটা বুঝ করে কথা কম লাগে না
প্রত্যেক দিন তুমি একটা ডাহ ফলাফাইনে খেলা হবে ফলাফাইন কয়েকদিন দম ধরে তখন যে ধৈর্য থাকলে কতক্ষণ থাকে ফলাফাইন আসছে তুইটা গেছে খেলার নাম সেবাটা নাই। হ্যাঁ খেলোয়াড় ভাইগা গেছে গা, ঠিক নি রে? খেলা হবে, ফার্স্ট নাই না, খেলা হবে একটা কই লইল না তোমার তুই শৈল না, তুমি খেলা হবে কৌতা না আগিলে আনতাছে কথা কয়, মাফ করা দেয় আল্লাহ যেন মাফ করে, সবাই বলে আমিন। তাহলে আমরা আকল কি বেশি না কম? সামান্য আকল। আমরা আকলটা কিরকম, এটা তো আরেকটা কথা মনে পড়ছে, এটা কইলে তা পিঁপড়া কি পিঁপড়া গাছে দিয়ে আম গাছে দিয়ে বাইতে ডালো গেছে, ডালের তে ফাতি ডাইলো গেছে, ফাতি ডাইলে তকরে ফাতাত গেছে, ফাতাটা ছিল হলুদ, ফাতাটা কি হলুদ, ফাতার মধ্যে যখন পিঁপড়াটা গেছে এর ভিতরে দিয়া এই আম গাছের তলে দিয়া একবার গরু লইয়া ফাত্র যাইতে আছে, আম গাছের তলাটা আছিল নরম, গরুয়ে যখন ফাড়া দিছে এটাকে গর্তের মতো হইয়া গেছে, এই গরুটা হলো যাওয়ার সময় পেশাব করছে, ওই পেশাব গিয়া গর্তের ভিতরে পড়ছে, আর পিঁপড়া আছে এখন কোন পাতা? হলুদ পাতা। এই তো মাশাআল্লাহ কপাল ভালো উনি আসি লড় করে খাইতাম ধরা। কোন ফাতাত গেছে? হলুদ ফাতাত পিঁপড়া গেছে, পরে লেলিরা বাতাস আইছে, এই পিঁপড়া লইয়া এই বাতাস ফাতাটা পড়ছে আইয়া ওই গরুর পেশাবের ভিতরে ফাড়ার। এখন পিঁপড়ায় গাড়ালগি দিয়া চাইয়া দেহে চতুর্দিকে শুধু পানি আর পানি, অথই সাগর। পিঁপড়ায় মনে মনে কইতেছে অবশ্যই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে, এবং নিশ্চয়ই এটা আমপাতানের হলো টাইটানিক জাহাজ। এখন পিঁপড়া আছে আম পাতায়, খুব খেয়াল, পিঁপড়া আছে আম পাতায়, গর্তের ভিতরে গরুর পেশাব, পিঁপড়ার দাহল কম, যে দূর দৃষ্টি দূরে না যায় এর চেয়ে বেশি তো যায় না। আমরা মানুষে না ছাইয়া দেখি গরুয়ে ফাড়া দিছে, গরুর পেশাব দিয়া ফাড়াটা ভরা রইছে, এটার ভিতরে একটা আম পাতা ভরা রইছে, এটা আমরা মানুষ দেখি। পিঁপড়ার দ্বারা তো বড় শক্তি নাই, পিঁপড়ায় মনে করছে এটা হইল প্রশান্ত মহাসাগর, আর আম পাতাটা হইল টাইটানিক জাহাজ। পিঁপড়ায় একবারে টাইটানিক জাহাজে দিয়া ভ্রমণ করতে আছে, বাতাস আইলে ফাতা লড়ে, পিঁপড়ায় কয় ঢেউ উঠছে। ভাইও ওই পিঁপড়ার কাছে গরুর সেনারা যেমন মনে হয় টাইটানিক জাহাজ, গরুর ফাড়াটারে যেমন মনে হয় প্রশান্ত মহাসাগর, তোমার কাছে মনে হয় এই পৃথিবীটা বোধহয় এইরকম। আল্লাহ দেখে দেখে হাসে, তোমার যে আহল কম তুমি জানো না, জানে আল্লাহ, ঠিক কিনা কম? কিচ্ছু তো বুঝো না, তুমি তো কিচ্ছু বুঝো না। তোমার আহল ফতার থাকলে কুদ্দুর আছে, তোমার আহল ফতার যে কুদ্দুর এটা তো আল্লাহ জানে, তুমি আর আমি জানি না, সামান্য জ্ঞান। ও মুসলমান, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম দিয়া নবীরে ডাক দেয়া কয়, কুল হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, কথা মনে আছে নাকি? কয় ফাত্তাবিউনি, অনুসরণ অনুকরণ করো আমার, ইউহিব্বুকুমুল্লাহ, ভালোবাসা হয়ে যাবে আল্লাহর জন্য, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সমস্ত গুনাহসমূহ, মুন্না ভাই এভাবে কথা বলা যাবে না তো ভাই, এবারে মনে করছে খাতির কিছু কইতাম না, কত তান যে আমি কইতাম পারি কতক্ষণ পরে না টের ফাইবে। মারহাবা কয় না? তাহলে ভালোবাসা হয়ে যাবে আল্লাহর জন্য যদি নবীর অনুসরণ অনুকরণ করো। আচ্ছা, আল্লাহর জন্য ভালোবাসা হলে কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, সমস্ত গুনাহসমূহ আল্লাহ তোমার মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? লাইন উপরে যে গেইতাছে ওয়াজ আগে লইতাছি, ধৈর্য ধরে বসো। এখন এই কথা যখন শুনছে সাহাবারা দৌড় দিয়া গেছে আম্মা জান আয়েশার ভাই, গিয়া সেটা সালাম দিছে, আসসালামু আলাইকুম আম্মা, কে দরজা? তো আমরা সাহাবারা গিয়া কইছি আম্মা আপনারা না, তোমরা কারা? কয় আমরা নবীর সাহাবা ইসলাম আপনার কাছে। কই কি খবর? কয় না ইসলাম ওই আল্লাহ দি কয় নবীজির অনুসরণ অনুকরণ করতাম, তো নবীজির আমরা যতক্ষণ পাই এতক্ষণ তো ওনারে পুঙ্খানুপুঙ্খ রূপে অনুসরণ করি। উনি একদিন ডাক দিয়া কইছে, সল্লু কামারা আই তুমুনি উসাল্লি, আমরা এর পরের থেকে নবীজি যেমনে দেখাই দিছে আমরা এমনি নামাজ পড়তে আসি। আমার নবীজি যা কয় আমরা তো সব মানি। এখন আল্লাহ দি কয়
নবীজির বেলে অনুসরণ অনুকরণ করলে আল্লাহর ভালোবাসা পায়াম। আম্মা গো এই বাইরে যতক্ষণ থাকে এতক্ষণ তো নবীজিরে দেখি কি করে আমরা ওইটি করি, কিন্তু গরজও নাইয়ে নবীজি কেমনে ঘুমায়, কেমনে খায়, কেমনে শোয়, এটি তো আমরা আম্মা জানি না। তা আপনি কুদুর কইয়া দিলে আমরাও বাইত গিয়া আপনার লগে নবী যেমনে কথা কয় আমরা এমনি কথা কইলাম বল, আমরা নবীজি যেমনে বইয়া খায় আমরা এমনি বইয়া খাইলাম বল, নবীজি যেমনে ঘুমায় আমরা এমনি ঘুমাইলাম বল। আমার আপনাদের কইয়া দেন না নবীজি কেমনে খায়, কেমনে ঘুমায়, কেমনে আপনার লগে কথা কয়। আহা সুবহানাল্লাহ কইতেন না? কি আগ্রহ, কি কিউরিসি, হ্যাঁ কি আগ্রহ মানার জন্য, নবীজির প্রতিটি বিধান মানার জন্য, নবীজির অনুসরণ করার জন্য সাহাবারা পাগল আছিল। আর আমরা 12ই রবিউল আওয়ালের আশায় বইয়া থাহে। 12ই রবিউল আওয়াল আইলে মিছিল বার করা, পিকআপ ভাড়া করে বেড়া বেডি ডেক সেট লাগাইয়া এই মুড়ার উফরি দিয়া শাহ করে উঠতেছে যাইতে আছে গিয়া সেরা কুমিল্লা টাউন হলের ভিতরে একটা দফা দফি বেড়া বেডি কি আর নাম আছে নাউজুবিল্লাহ কর না কেন ওইটি কি নাকি কয় নবীর আশেক, নবীর আশেক। তুমি কিছু বুঝছো? নবীর আশেক কি একটা ঘন্টার লাগিয়া, একটা দিনের লাগিয়া, একটা সপ্তাহের লাগিয়া, একটা মাসের লাগিয়া, না একটা বছরের লাগিয়া? নবীর আশেক হবে সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, সবগুলা জায়গায় নবীর অনুসরণ অনুকরণ করা, এটারে কয় আশেকে রাসূল। ঠিক কিনা? নামাজের খবর নাই, রোজার খবর নাই, বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, বেডিয়ে সবসময় জানালার ফেল ফিরে হইতে থাকে। বেডিরে কতবার কইছে ফেল ফিরো না, কয় গন্ধে হতন যায় না, কি ওরা আশেকে রাসূল। ঠিক নেই কথা না? ঠিক নেই? তুমি আশেকে রাসূল, এদিন নাম আশেকে রাসূল। আরে নবীজি জীবনে বেড়া লাস্ট শেষ জীবনে রে নবীজি সুজইয়া খেরুইতে পারে না রে, দুই সাহাবার কাঁধের মধ্যে দুই হাত দিয়া নবীজিরে খেলা করাইছে। তারপরে ইমামতির জাগাত গেছে, আবার ফিরে জিজ্ঞায় আবু বকরে কইছে যাও আবু বকর যাও। এরপরও যেই নবী জীবনে একটা নামাজ ছাড়ছে না, আর তুমি জীবনে নামাজের লগে দেখা নাই, তুমি আশেকে রাসূল। যখন কিয়ামতের ময়দানের হিসাব শুরু হইব, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কই জাহান্নামে যা, দেখিয়া দেখবো যে নবীজি হেন খেলে রয়েছে, তো ধৈর্য নবীজির কাছে যাবো গা, মায়ার নবী তো মনে করবো যে নবীজি যদি কুদুর কইয়া দেয় তে ফার হয়ে যাইব গা। নবীজি কয় কেন এটা? কই আর রাসূলুল্লাহ ওই যে মিছিল করছিলাম যে কত তো মিছিল করছো তাহলে সত্যি কয় আমি ইয়ার আশিক রাসূল, আমি আপনার লিখে টান প্রেম ভালোবাসা মহব্বত মিছিল নেবারে করলাম, জিলাপি বেড়ে খাওয়াইলাম, টেহা বেড়ে দিছি সান্দা। আল্লাহ নবী বলবেন শোকান শোকা, দূরে সরে যাও, সামনে থেকে সরো, তুমি আমার উম্মত না, আমারই তুমি কলঙ্ক করছো। ঠিক কিনা? এটির নাম ভালোবাসা। কথা আরেকটা মনে পড়ে গেছে, এটা কি কইলে তা খালি কথা মনে পড়তেছে রে, আচ্ছা দেরি হইব মনে। মার হাবা কয় না রে। আল্লাহর নবী মসজিদের ভিতরে খুতবা দিতেছেন, হঠাৎ করে নবীর কানে আওয়াজ আসলো, কে যেন কথা কয়। নবীজি ডাক দিয়া বললেন চুপ বসো। এই কথা বলার পরে বসে পড়ছে। নবী খুতবা দিয়ে দিয়েছেন, নামাজ শেষ, মাসনুন ওজিফা শেষ, সবাই মিলে একজন একজন করে বের হয়ে যায়। মুয়াজ্জিনও নাই, ইমামও নাই, নবীও নাই, সাহাবাও নাই। সবাই বাইরে গিয়া দেখে একজন সাহাবা রাস্তার ভিতরে বাজারের ব্যাগ নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবীর এক সাহাবা বাজারের ভিতর ব্যাগ নিয়ে রাস্তায় বসে আছেন। সাহাবারা জিজ্ঞেস করে, ভাই তুমি বাজারের ব্যাগ নিয়ে এখানে মসজিদের সামনে রাস্তায় বসে আছো কেন? কয় ভাই আমার তো তাড়াহুড়া, হঠাৎ করে মসজিদের সামনে দিয়া যাইতে নিছিলাম, হঠাৎ করে একটা শব্দ শুনলাম, শব্দটা শুনে বুঝি এটা নবীর কণ্ঠ। নবীজি ডাক দেয়া কয় চুপ বসো, নবীজি ডাক দেয়া কয় চুপ বসো। এই কথা বলার পরে ও ভাইয়ারা, নবী যখন নবীর কণ্ঠটা যখন শুনলাম, চতুর্দিকে চাইয়া দেখি নবীজি নাই, কিন্তু আমার পাওগুলা কাঁপতে আছে। নবী কইছে চুপ বসো, আমি কণ্ঠটা পুরা শুনছি,
বায়ু ফাউডি কাফন শুরু হইছে, আর দাঁড়াইয়া থাকতাম পারছি না, জাগাত বইয়া লাইছি। আমার ফাউগুলা নবীর হুকুম শোনার পরে আর হাঁটতে রাজি হয় না। সুবহানাল্লাহ কয় না? নবীর হুকুম শোনার পরে পাগুলার হাঁটতে রাজি হয় না, অবসের মতো হয়ে গেছে। আমি বসে পড়েছি রাস্তায়। সাহাবারা কয়, দূর বোকা, তোমারে বলে নাই? মসজিদের ভিতরে একজন কথা বলতেছিল, ওনারে বলছে বসার জন্য, তুমি তো এখন শুনলা তোমারে বলে নাই, চলে যাও বাড়িতে। সাহাবা কান্দে, কয় ভাই তোমরার কথায় তো যাইতাম পারতাম না, তোমরার কথায় তো যাইতে পারবো না। যেই নবীর হুকুম শুই না গোলাম রাস্তায় বহিসা গেছে, এই নবী যতক্ষণ এসে না বলবে এই গোলাম বাড়িতে যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটার নাম বলে আশেকের রাসূল, এটার নাম আশেকের রাসূল। আপনার টিনা, আমরা টিনা। সিজনালি ভালোবাসা হয় না। এটা কোনো 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে অসুব্যের মতো দেহা নাই, সাক্ষাৎ নাই, ফুল দিয়া দৈরা নিয়া কিতা কিতা ইংরেজি আই লাভ ইউ বিলি কিতা, এটা আমরা শুনছিও না, কইতাম পারতাম। হ্যাঁ যাইবেন, ঢাকা যাওয়া লাগবে। ও মাই গড, এতক্ষণ তাহলে কেন বসে আছেন? থ্যাংক ইউ, শুকরান, হাইয়াক আল্লাহ, জাযাক আল্লাহ, আল্লাহ কবুল করুক। সবাই কনা আমিন। আল্লাহ ভাইকে যেন কবুল করে, সবাই কনা আমিন। ওই হেতান্ডে মনে করছে হুজুরে উঠতে পারলে আমরা দুষ্কৃতা। তারা ডাহা যাইব, ষাট গাও দিয়া যাইস তেমনি আটকে আছে একজনের যাতে দিয়ে হতাইলাম না কেটে তারে। বসেন সব বসেন। আপনি যেহেতু বুঝ জ্বালাইছে, আপনি একটা অন্য তারা কইব, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। এটা কিসা কয়, কি কইল এটা? এখন যদি আমি আপনারা গ্রাম আইয়া সাইরা মুন্না ভাইয়ের কই, মুন্না ভাই আপনি একটা লুঙ্গি লইয়া আইয়েন, তারপরে যদি কই লুঙ্গি আর লইয়া আইবেন, খেয়াল করেন সিহন কথা, মুন্না ভাই আপনি একটা লুঙ্গি লইয়া আইয়েন, মনে করেন এটা তো ফাল্গুন মাস, ফাল্গুন মাসটা মনে করেন মাঘ মাস, রাইতের বাজে এই 10টা 10। আমি কইলাম মুন্না ভাই একটা লুঙ্গি লইয়া আইয়েন। এবার কই হুজুর লুঙ্গি কেড়ে? আমি কই লগে গামছা বেড়াইয়া লইয়া আইয়েন। এবারে লুঙ্গি আর গামছা লইয়া ওই ফহিরের গাড়ো আইয়া খেরুইছে। আমি কই তাড়াতাড়ি 2টা ডুব দিয়ে আইয়েন, তাড়াতাড়ি 2টা। এবারে কব হুজুর আপনারা মানি দেখা শীতের ভিতরে, শীতে দি শৈলেম রে কাফে সাদ্দর গাও দিয়া থাকতাম পারি না, আর আপনি কোন 2টা ডুব দিয়ে আইতাম। এবার আমি মুন্না ভাইয়ের কইতেছি, মুন্না ভাই ডরাইয়ান না, খোদা আপনারে কোনো কইছি না, আমরা শফিক হুজুরে নারায়ণ সর মসজিদের ইমাম সাহেবে, আমি মুশতাক ফৈজি নাগাই শেরফিস সাহেবে, আপনার জামাই জহিরুল কায়ুম ভুইয়ায়, আমার নিজের জামাইয়ে নূর রিপনে, এরপরে গিয়া শফিক হুজুরে এই এলাকার ইমাম সভাপতি বেড়াইয়া, আমরা সবাই অহন একটা কইরা ডুব দেব। এর লেগে আপনারে কইছি লুঙ্গিটা লইয়া আইয়েন। মুন্না ভাই আইস দিয়া কইব সবাই পারলে আমিও পারা। কি আল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? সবাই পারলে, কিন্তু এবার 1 লাখ কইলে এবার রাজি হইতো না। আপনি খুশি হনার বেজারন মাঘ মাইয়া শীতের ভিতরে ডুব দেব, আমি খেতাম যদি কোনো কাম নাই খাই দেয়া, আপনি খুশি হনার বেজারন হুজুর সব মানি, এটার বেলা মানতাম পারতাম না শীতের ভিতরে। ভাইও আল্লাহ বুঝ জ্বালাইছে আমার আর তোমার উপরে, ফির সাহেবের উপরে, ইমাম সাহেবের উপরে, আমরা আখেরি জমানার নবীর উম্মতের উপরে, আমরা উপরে যদি রোজা ফরজ করতো, আমরা কোনো রোজাটি থাকতাম পারলাম নয়। আমরা কিতা কইলাম ওই, আমরা কইলাম ওই আল্লাহ দাউদ নবীর উম্মতরে দি রোজা দিলেন না, মুসা নবীর উম্মতরে দি রোজা দিলেন না, আমরা রে বেহতারা পাইয়া নবীর উম্মত পাইয়া আপনি আমরা এই সারাটা দিন সেই ভান্ডার থেকে আরম্ভ করিয়া আপনি মাগরিব পর্যন্ত না খাওয়াইয়া রাখবেন, এটা আমরা মানি নাকি? এই কথা যেন কইতাম না পারি। আল্লাহ কাহ হলো তোমরা উপরে হুদা রোজা ফরজ না, আদম থেকে শুরু কইরা রে ঈসা নবী পর্যন্ত যত উম্মত আইছে রে, সবার উপরে লাআল্লাকুম কি জানি কয় কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, শুধু তোমরার উপরে রোজা ফরজ না, সবার উপরে আমি রোজা ফরজ করছি। তখন আমরা কই তইলে ফারাম, তখন আমরা কি কই তাইলে
তাইলে আবার ফেরা থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জি আল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম ঠিক আছে আল্লাহ কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম তাহলে পারবো আল্লাহ তাহলে ফারা এবার আমরা আল্লাহরে জিগাইলেছি আচ্ছা মনে করেন না খাইয়া রইলাম আমরা কি খরা কি অভাব আসেনি মুন্না বাইয়ে দিই এই ইয়া করে জেদ্দায় টেহা 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 কামাই করতে আসে ঘরে দিয়া খানার কোনো অভাব নাই তোকমার দানাই সবগুলোর বসি ট্যাং সিবিটা রুয়াবজা এই তরমুজ বেলান্ডার কইরা বাঙ্গি বেলান্ডার কইরা এরপরে কত জাতের ডাবের ফানি বেড়াইয়া শরবত আছে আষ্টে জাতের এরপরে বুট মুড়ি পেঁয়াজু তারপরে আছে বেগুনি আলু দিয়া বেগুনি আরে কি কয় কমরা দিয়া বেগুনি মিষ্টি কোমড়া দিয়া বেগুনি রে আরে বেটা বাইগুন দিয়েও জোরালো হইয়া রাখুন যেন বাইটাই একটু কোমড়া দিয়ে কেমন জোরা লইব রে বাই দিতে তো বুচ্চু লইয়া ভাইগা যাইব গা এই মিষ্টি কোমড়া দিয়া কেমনে বিলে বেগুনি বানায় রে কন্যা গেলাম খাইয়া গেলাম না ঠিক কিনা তোমরা কি মিষ্টি কোমড়ার বেগুনি খাইছ মিষ্টি কোমড়া বেগুনির কথা কি শুনছ আমি দে কইলাম হুন্না গেলাম খাইয়া গেলাম না এই আসপাত শুনলাম মিষ্টি কোমড়া দিয়া বিলে বেগুনি এই কি দারে এই বেগুনির কথা হুন্ডা দিতে উঠতে জিগা মার হাবা বলো কষ্ট হইতে আছে আর সামান্য একটু গনাইলেছি ইনশাল্লাহ আমিন বলো জোরে কও আমিন তাহলে দেখছো কি আল্লাহ এবার আল্লাহরে জিগাইলাম আল্লাহ গরদি শরবত আছে গরদি খানা আছে তাইলে আমি কেড়ে রোজা থাকতাম একটা মাস না খাইয়া কেড়ে থাকতাম আল্লাহ কারে আমার লাভে কি আমি কইছিনি লা আল্লাহ কুম তাত্তাকুন তোরার কলজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে বলো সুবহানাল্লাহ এই কথা কি আমার না আল্লাহ রোজা রাখলে অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে আর ভয় পয়দা হইলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার ঠিক কি না কও কি এর ফির সাহেব কি এর লাট সাহেব কি এর ভুইয়া কি এর চৌধুরী কি এর খড়কার কি এর সরকার কি এর ফেসকার কি এর স্বর্ণকার কি এর দফাদার কি এর শহীদা কি এর কন্ট্রাক্টর কিসের কাস্টমার কিসের বকাউল কিসের রাজাউল কেউ এর কোনো দাম নাই দাম কার না কলিজায় ভয় বেশি যা তুমি ভুইয়া দুইয়া খাইবা তুমি এমপি দুইয়া খাইবা তুমি এমপি এলাকার তোমার গাড়ি আইলে প্যাপু প্যাপু তোমার গাড়ির আওয়াজে বেরিয়ে বেড়ে ভাল দেয় কান্তার জায়গায় এটাই তো দুনিয়াটা তো দূরে তো এই কয়টা দিন আগে তোমার ফুলের মালা কয়টা দিন ফার হইলে তোমার জন্য জোতার মালা ঠিক কি হবে জোতা ফুলের মালা দিয়া কবরে গিয়া যদি দেখো জুতার মালা কি হবে জুতার মালা দিয়া কবরে গিয়া যদি দেখো ফুলের মালা আমরা দুনিয়ায় ফুলের মালার জন্য লালাইতো না আমরা কবরে চাই ফুলের মালা ঠিক কিনা হাঁটাহাঁটি করতেছেন কেন কি ছেড়ে দেবো মাইক ছেড়ে দেওয়া দরকার সামান্য একটু বসে হাঁটাহাঁটি করে আমি শেষ করে দিচ্ছি আমিন কর লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহর ভয় অন্তরে পয়দা হবে যেই জন্য আগামীকাল সেহরি খাইয়া আমরা ইনশাল্লাহ তারাবি পড়া শুরু করা খবর পাইছি সৌদি আরবে সাদ দেখা গেছে তারা আগামীকালকে রোজা রাখবে আর আমরা আগামীকাল তারাবি পড়ব সেহরি খাবো তারপরে রোজা রাখবো কি হবে রোজা রাখলে ইনশাআল্লাহ কি হবে রোজা রাখলে নবীজি কয় মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যাববি যে ঈমান ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলো রাখবে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেবে সুবহানাল্লাহ দেখে আমার কথা না নবীজির কথা তাই নবীজি এটা কয় এটা বিশ্বাস হয়নিও আপনি পাহাড় পরিমাণ গুনাহ করছেন পাহাড় পরিমাণ গুনাহ করছেন আপনার গুনাহ maaf এটা নবীজি কয় নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ নাই শুধু ঈমান ইহতিসাবের সাথে রোজাটি রাখবেন আল্লাহর রস্তে বাঁচলে না আবার রোজা দয়া করে অনুরোধ করে কইয়া যায় আমি মুশতাক ফয়েজি আর যদি কোনোদিন না আসি কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি মনে রাখো আমি এসেছিলাম এই কথা কয়টা বলে গেলাম আল্লাহর রস্তে একটা রোজাও আমরা তারা ভাঙবেন না সবাই কোন আমিন আচ্ছা ও আমরা এবার
সারাদিন না খাইয়া থাকলে ব্যান্ডাজ থেকে আরম্ভ করে ফজর মাগরিব পর্যন্ত আয় ছেলে আয় বাবা একটু বসো ওটা করো না। উনি যদি ব্যান্ডাজ খায় আর ফজরে এই মাগরিবের আগে দিয়া ইফতারের তেমনি ইফতার খায়, আমি যদি সারাদিন না খাইয়া থাকি, এই এবারে শফিক হুজুর যদি সারাদিন না খাইয়া থাকে, আচ্ছা আপনারা একটু কনসেন বিবেক খাটাইয়া আল্লাহর কি লাভ? আল্লাহর কোনো লাভ আছে? কথা বলেন, আল্লাহর কোনো লাভ আছে নি? আচ্ছা এমন যদি হইতো যে আল্লাহর বউ আছে খরাহি কিনা আমরা না খাইলে সেইখানা আল্লাহ নিয়ে বউ এনে খাওয়াইলে গো, আল্লাহর তো বউ নাই, আব্বা নাই, আম্মা নাই, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ কইতেন না? আবার খুব মজা কইরা বসেন, আরাম করে শেষের দিকে আমি যাইতে আছি। আল্লাহর বিবি নাই, ওনার আব্বা নাই, ওনার আম্মা নাই, ওনার সন্তান নাই, ছেলে মেয়ে নাই, ওনার কেউ খাওয়ন্যা নাই, কেউ নেওয়ন্যা নাই। তুমি আমি না খাইয়া থাকলে আল্লাহর কোনো লাভ নাই রে আব্বা। ও আমার দিগল গাঁয়ের মায়েরা, ঘরের কোনায় কান পেতে শোনো, গভীর মনোযোগ দিয়া শোনো, তুমি আমি না খাইলে কি লাভ? আল্লাহ আয়াতের শেষে দিয়া কয় লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। আমি কই আল্লাহ কো ভয় কো, রোজার মাসে কি ভয় পয়দা হইল? কই হইছে তুমি মুশতাক ফয়েজি বুঝছো না। আমি কই চাইছেন কি হইছে? খেয়াল করে দেখলাম আসলে হইছে সুইটটা ফোলাডায় রোজা রাখছে। এই খেয়াল করে, এই বাচ্চারা শুধু ফোলাডায় রোজা রাখছে, তার 8 বছর বয়স, তে প্রত্যেক দিন কান্দে ব্যান্ডা তুইটা আমারে ডাকনা দিলে সহালে করলাম বেড়া বুড়া ভাঙ্গালাম। তার দাদিয়ে তার মায় তারে ডাইকা বয়াই নাই, তে আবার হুঁক হইয়া হুইতালায়, এরপরে কষাইল চোখ দিয়া পানি টানি ধুইয়া কোনো মতে তারে হজা করছে। তে রোজা খাইছে সেহেরির সময়, তে কয় যত কথায় কও রোজা ভাঙব না। দুপুরের পর যখন হইছে রে লেটলিটটা ফোলাড়ায় হাত ফাউড়ি সাইডা দিছে, সোহেতে কম দেহে কোথাতে চোখ খুললে কোনো মতে আলগি দিয়া চায়, তারে দইরা বয়াইলেতে দুপুরে হইতালায়। তে না খাইয়া থাকতে থাকতে তার ফেডে ফিডে লাগ গেলাইছে। তার মায় কয় পুত্রে রোজারা রাইকালা ভাঙ্গালা, অহন্তর অর্ধেকটা রোজা হইছে, বাহিক বাইতে খাইয়া আর খাইস না, পরে তৈলে 2টা রোজা হইব। কয় ফার্মফর্তি দিও না গো আম্মা, এই ফার্মে আমারে ধরতো না, রোজা রাহামে রাহাম। এবারতে কোনো মতে আসর পর্যন্ত গেছে, কুদুর পরে পরে গামছা দিয়াতে শৈলবি যায়, তার গরমে অস্থির হইয়া গেছে। এবার তার না দাদিয়ে তার মায় তার লেগে কত মজার ইফতার রেডি করছে, সব শরবত রেডি করছে, তার লেগে হালিম বানাইছে, তার মায় ফিন্নি করছে, সব কিছু কইরা রে তার সামনে দিয়া মাগরিবের আগে দিয়া তার দাদায় তার বাপেতে তার মায় তার দাদিয়ে তার বইনে সবাই ইফতার খাইতো, গরব হইছে। তে কুদুর ফুতে পরে পরে গ্লাসটা তুলে এলায় খাইলাম। তার মায় কয় ফুট 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 তোরে তো আগে কইতাম খাইয়ালা, এই 1-2 মিনিটের লেগে ফুটরে রোজারা ভাঙ্গিচ্ছা ফরান ফুটব পরে। তে আবার গ্লাসটা রাহে দৌড় দিয়াতে বারান্দা যায়, মসজিদ আজান দিছে নি, টেলিভিশনটা গিয়া ঘুরান দিয়া সারে, অহনো দেহে যে কোরআন শরীফ পড়ে, অহনো আল্লাহু আকবার কয় না। তে ইমাম সাহেবের আজানের লাগে বইয়া রইছে, গড়ির ফাইল ছাইয়া রইছে, টেলিভিশন খুললা রাখছে, না 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 এখনো মাগরিবের আজান দিছে না। তে সতর বতর করতে আছে, তে পাগলামি করতে আছে ছোট মানুষ, এই যে তেইটা করতে আছে, আল্লাহ মুসকে মুসকে হাসতে আছে। আরে আমার ফেরেস্তারা রে সাইয়াদে হোসনারে দিগল গাও এদুরা ফলাই কি ঘটনা গড়াইতে আছে। তোরা তো কইছিলি মানুষ বানাইয়েন না, আজ যা সাইয়া দেখ কি কারবার গড়াইছে সুইটটা বান্দায় আমার। যেই মাত্র আজান দিছে এবার তে খানা শুরু করছে। এবার আপনারা বিবেকের কাছে প্রশ্ন, আপনারা শিক্ষিত মানুষের গ্রাম, সচেতন মানুষের গ্রাম, এবার আপনারা কোন তেজাত কোন খাইল না, তার মায় যে খাইতো দিল না, বড় কি পুলিশ আছে? কথা না, ঘর কি পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে, বিজিবি আছে, দলীয় ক্যাডার আছে, তইলে তার খাইতো দেয় না কেড়ে, তে খায় না কেড়ে। তে চিন্তা করছে তার মায় জানে, তার দাদাই জানে, কেউ দেখো কার না দেখো, কেউ দেখো কার না দেখো,
তে যদি আজানের আগে খাইয়া লাই, কেউ দেখো কান্না দেখুক, একজন দেখে তিনি কে। তাইলে তে আল্লাহরে ডরাইছে দেখিয়া তেও খায় না, তার মায়ও খাইতে দেয় না। আর আমরা যারা বয়স্ক আমরা তো খাইয়ে না, তাও মায় এই নুন ওই চিনি চাইতে লইয়া এবারে কুদ্দুরা মুহ দিয়েছে, যে থুত্থান থুত্থাইছে একটা বেলা নুন দিয়ে রাখতে তো ভালো আছি। আয়ো এটা দেখো আল্লাহর ডর। তোমার সামনে ইফতার আছে, মজার শরবত আছে, ফ্যাটটা চুচু করতে আছে, বুকটা হুগাই গেছে গা, মনে হয় যেন গ্লাসটা দিয়া মালকার হইতো না, জগ দিয়ে কলস হইতো না, মনে হয় যেন ইয়া কলের মুখের মধ্যে মুখ লাগাইয়া টান দিয়া ওখানে 5 ডাবারাই হুগাইলে অন যাইব। এইরকম একটা পিপাসার পরে তুমি খাও না আব্বা, কারণ তুমি জানো কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তিনি কে? আল্লাহ। একবারে শেষ জায়গা তাইয়া পড়ছি, ওখানে আল্লাহর রাস্তে কেউ আর উঠতেন না। এটা হইল ইফতারির টাইমে, সেহরির টাইমে। আপনার সারা জীবনের একটা অভ্যাস, আমার দাদার ওই অভ্যাসটা আছে। আমরা দাদায় দেখতাম এই রোজার মাস আওয়ানোর আগে সফে এ বড় বাজারও যাইতো গা, ওই 3 মিনিট 3.5 মিনিট গুড়ের আড়া আছিল, এটার আড়া কইতো গুড়ের, এটার ভিতরে এইরকম দানা দানা গুড় পাওয়া যাইতো, আইন গুড় কইতো, আইন গুড়। যেমন তেমন ফলা হয় না, জিব্বা টিপে আড়াইছি তো বার জিব্বা লাগছে খাইতে সময়। এইরকম গুড় দিয়া, তারপরে কলা দিয়া, তারপরে গিয়া আপনার আবার মরিচা গুড় পাওয়া যেত একটা, খেজুরা গুড়ের ভিতরে দানা দানারা, এই দিয়া তারপরে কলা দিয়া মাইকিয়া দুগলা ভাত না খাইলে মনে হয় যেন খাইছে না। এরকম অনেক মানুষের অভ্যাস আছে, আসেনিও। এবারে কষালন দিয়া দুগলা ভাত খায়, এটা আবার সারা জীবনের অভ্যাস। সেহেরির টাইমে সবে এবারে খাইয়া টাইয়া সাইয়া যেই মাত্র আজানের সময়ই আইতাছে, এবারে তাড়াতাড়ি কলা দিয়া, গুড় দিয়া, দুধ দিয়া বাইকা নলারা মনে করছে তাড়াতাড়ি ফাতা ফাতা কটা নলা দিয়া বাইকালে সে নরম করিয়া অহন্ত গড় করে ভিতরে যাবো, সাবান ধর লাগতো না। এই নিয়তে এবারে নলারা মাত্র এমনি আইনা সেটা মুহের কাছে আনছে। এমন সময় দিগলগাঁও মসজিদের মাইকে ঘোষণা দিছে মুয়াজ্জিনে, সাবধান, সময় শেষ, সেহরি খাওয়া বন্ধ করেন। এই কথা কনের লগে লগে এই দুধ মাখা বাত্রি এবারে মুহ না প্লেটো, কথা কয় না, মুহ না প্লেটো, কিরে সারা জীবনের অভ্যাস দি এই দুধ এই বাত্রিহন খাইব কারা ঘরে দিয়ে সকলে রোজা রাখে। এরপরে এবারে এইটা দিয়ে কুত্তাটারে দিয়ালায়, না হইলে বিলেইটারে দিয়ালায়। আব্বা এইটার নাম হইল আল্লাহর ভয়, ঠিক কিনা কও? কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহ। আল্লাহরে দেখাইয়া আমি একটা নলা ভাতও খাইতাম না, আল্লাহরে দেখাইয়া আমি ইফতারির সময় হওয়ার আগে একটা ফোনো শরবত মুখে দেব না। এটার নাম হইল আল্লাহর ভয়। তাইলে আল্লাহ দিয়ে চাইছিল রোজার কারণে আল্লাহর ভয় পয় দাও, তাইলে হইছে দো। এখন সমস্যা হয়েছে অন্য জায়গায়। ভাই 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 অনুরোধ, হ্যাঁ অনুরোধ, যে অনুরোধ রক্ষা করছে, অসংখ্য ধন্যবাদ। এবারে যে রুখ লইয়া লাইছি আমার মনে হয় ক্যান্টনমেন্টের আগে এবারে থামতে হয় না, যাও থামছে। আল্লাহ অনুরোধ রক্ষা করছে। আল্লাহ যে আমার কথা শুনছে, তুমিও আল্লাহ তার গোনা মাফ করে দিয়া, তার কথা হইনা তারে জান্নাতের একটা কোনা দিয়া কুলবালিশ দিয়ে হতাই দিও। ঠিক আছে না শফিক? হ্যাঁ তারও বলা একটা লুকার উঠে আমরা শেষ মাথা তাইয়া পড়ছি, মূল জায়গাটা জায়গা এতক্ষণের ওয়াজটা ফাও গেছে। আমি গুছাইয়া গাছাইয়া কেড়ে আনছি ওখানে দেখো এলা। তাইলে সেহেরির সময় আপনি 1 মিনিট পরে খান না, কেন দেখে? আল্লাহ। কথা কেন কে দেখে? ইফতারির সময় 1 মিনিট আগে খান না, কে দেখে? এই রোজার মাস হলো আপনার ট্রেনিং পিরিয়ড। পুলিশও যখন ভর্তি হয় তখন তারা 7 ট্রেনিং দেয়, কয় যে ট্রেনিংয়ে যদি ঠিক কালায় তার আর চাকরি যাইতো না। দাদিয়ে নানিয়ে মায় বাহে সকলে বুঝেছে, পুত্রে ট্রেনিংটা একটু কষ্ট হইব, হালাই দিয়ে আইস না রে ফুট, এরপর করে বইয়া এই চাকরি করবি রে, পুলিশ লাইনটা থানাতে পুলিশ লাইন, এরপরে আসামি ধরে যাবি, আসামি আবার কোথাও খেলা করাইবি, এরপরে আবার আসামি দিব, হ্যাঁ এরপরে গিয়া ইয়া করিস, পুত্রে চাকরিটা মজা আছে রে চকরি, তুই পুলিশের চাকরি তুই বুঝছো তারে, মাঝের রাস্তা ইলিশ, চাকরি রাজা পুলিশ। ভাই ও ভাই, তুমি ট্রেনিংটা খুব ভালো দিছ, তুমি ফাল দিয়া খাল ফাড়ি গেছো, তুমি বাইয়া বাসার মাথা তুইটা গেছো, তুমি প্রেসিডেন্টের হাতের থেকে তুমি পদক নিছ, তুমি শ্রেষ্ঠ পুলিশ হইছ, তোমার ট্রেনিং ভালো হয়েছে। ও দিগলগাঁওয়ের মানুষ, 1 মাস রোজায় তোমার ট্রেনিং সুন্দর হয়েছে। সেহেরির টাইমে 1 মিনিট পরে খাও নাই, ইফতারের সময় 1 মিনিট আগে খাও নাই,
একেবারে তারাবি খতমে তারাবি ফরস, তোমার ট্রেনিং খুব পারফেক্ট হয়েছে, ট্রেনিং খুব সুন্দর হয়েছে। তার পুলিশের চাকরির ভিতরে ট্রেনিং যেমন ভালো হয়েছে, তার যেই মাত্র আইন না সেটা সদর থানাত বদলি করে দিছে, তখন খালি বর্ডারের তেগুলা ইয়ে না কয় কি তা কয় হ্যাঁ মাল ধরন গেলে টেহা ভালো। ভাই ও চাকরি তো ভালো আছিল, ট্রেনিং তো ভালো আছিল, তে ফুস্টিং অনের পরে না ঘুষ খাওয়া শিক্ষা লাইছে রে। তোমরা তো মুসলমান বালা আসলা, রোজার মাসও সেহেরি খাইছো না আজানের পরে, আবার ইফতার খাইছো না আজানের আগে। তোমার ট্রেনিং মাশাআল্লাহ শক্ত ট্রেনিং হইছে। দিগলগাঁওয়ের মানুষ পরীক্ষায় পাস, কিন্তু বাকি 11 বার চাকরিত গিয়া তোমরা তো সর্বনাশ কইরা লাইছো। তোমরা ঈদের পরের দিন শুনছ তোমরা মেশিন ছাড়ছে, ডিপ মেশিন, ট্রাক্টর দিয়া খেত চইয়া গেছে, তুমি কোদাল লইয়া গেছো লাইল কাটতা কস কাটতা, তুমি দিলাইলের মাঝ বরাবর কূপ দিয়া লইছ। আচ্ছা দিয়া লাইলে দিয়া লাইছ, কিন্তু তুমি যে গুসলেং দি দিসলা, ফলাফাইনে কইছে তুমি গুসলেং দিয়ে ফার্স্ট হইছ। গুসলেং দিয়ে কি হইছে? আমি এক মাহফিলও কইছি, অনেকে আছে অসিব্য বেড়ায় এমন গুসলিং দিয়ে দাইয়া টিয়া বাবাই দেয়, তো হুজুর আমরা এলাকাতে একবার গুসলিং দিয়ে ফার্স্ট হয়েছে। আমি কই তোরা এগুলো কি গুসলিং দিয়ে প্রতিযোগিতা হয়েছে? কয় প্রতিযোগিতা লাগতো না, এবারে আমরা সকলে মিল্লা কইছি ফার্স্ট। আমি কই কেমনে? কয় এবারে গুসলিং দিয়ে দেওয়ানোর পরে লুঙ্গি আছে না নাই বুঝা যায় না। আপনার সিফাত লইয়া যাই। এই রোজা রাখা কি ফরজ? রোজা রাখা কি? তাইলে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাইকা রাখা কি? কইতেন না, কইতেন না ভাইয়ের নাম নাকি? জাকির ভাইয়ে, মানানো জাকির ভাইয়ে, এতক্ষণ ধরে নামটা মনে নয়, এখন আজকে বুচুরে মনে পড়ছে। হ্যাঁ জাকির ভাইয়ে। ও এবার ওখানে উচিত কথা কবেন, মিশা এখন কোনো আপনার দরকার নেই মিশা কথা কবেন, সঠিক যেটা জানেন এটাই কইবেন। এই রোজা রাখা কি? 1 মাস রোজা রাখা কি? এরপরে নফল রোজা আছে, শাওয়ালের রোজা আছে, শাবানের রোজা আছে, তারপরে আইয়ামে বীজের রোজা আছে, থাকেন সপ্তাহের 2টা রোজা আছে, বৃহস্পতিবারে সোমবারে থাকেন করে। আমরা রোজা রাখা বাহিনী বাদ দিয়া 1 মাস রমজানের 1 মাস রোজা রাখা কি নফল না ফরজ? তাইলে রোজা রাখা যেই রকম ফরজ, হাঁটু নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, এটা কি নফল না ফরজ? তাহলে আপনি রোজা রাখলেন এত মেহনত করে সারাদিন না খাইয়া খালি লুঙ্গিটা গুড়ায় নাড়বেন, আপনি কাম করানোর মতো হইলে লুঙ্গি ফেস লাগলে আপনি জিন্সের প্যান্ট কিনা অথবা ফুতের জিন্সের প্যান্টটা হাঁটু পর্যন্ত কাটটা এটাতে মারু হাফ প্যান্ট বানাইলা, অথবা লুঙ্গিটা নিচেতে গিট্টু দিয়া লন, এরপরে খেত কাম করবেন। ওই রোজা ভাঙ্গন যেই রকম কবিরা গোনা, হাঁটু থেকে নাভি পর্যন্ত না ঢেকে রাখলে তেমন কবিরা গোনা, ঠিক কি রকম? তাহলে আপনি এত মেহনত করে রোজা রাখলেন, ইমাম সাহেব রাখলেন খতমে তারাবির লেগিয়া, চান্দা দিলেন, কদরের রাইতে সারাটা রাত কানলেন, আপনি গোনা টোনা মাফ করাইয়া খেত নেমে গুছিং দিয়ে বইয়া রয়েছেন। আরেকবার কস কাটতে কাটতে লাইটের লাইলের মাইক বরাবর খুব দিছে, ও 2 খেতলা মিললে না লাইল দিয়া, তো তুমি যদি তোমারটা ভিতরে লইয়াইও, হেবাটা যদি চাইতে হেবাটা হেবাটা ভিতরে লইয়া দিগা, তো লাইল কো লাইল না কো, তখন খেতের সীমানা রহন কি দিয়া, খেতর সীমানা রাখবা কি দিয়া? তখন জোর যার বেশি তে হেবাটার ভিতরে ঢুকে লাইন নেই তো, হেবাটার ভিতরে ঢুকে যেতেছে, এগুলো হেবাটা গুলিতেছে, লাইন নেই তো। আব্বা একটা ফরজ করতেন গিয়ে আপনি কর্তৃক কবিরা গোনা করেন, আপনি কোন হিসাব মিলেন নি আব্বা, সারা জীবন থাকবে, সারা জীবন থাকবে। তাইলে আমরা শেষ কথা তাইয়া পড়ছি, তাইলে রোজার মাসও আমি আগে খাইয়া লাইলে ইফতারি আল্লাহ দেখে আলায়, পরে সেহেরি খাইলে আল্লাহ দেখে আলায়। তাইলে আমি যখন গুস্তিংটি দিয়া লাই পাত্রের মাঝখান সাইডুকুল দিয়ে কোনো মানুষ দেখে না, একজন দেখে, তিনি কে? জোরে কন, তিনি কে? গুস্তিংটি দেওয়ার এটা 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 কি সগিরা গোনা না কবিরা গোনা? আমরা তারা দেয় নাকি দেয় না? আব্বা রোজাটা যেই রকম ফরজ, নামাজটা যেই রকম ফরজ, এই গুস্তিংটি না দেওয়ানটাও এইরকম ফরজ, আডু পর্যন্ত নাবির থেকে ঘুরা রহন ফরজ। আব্বা আপনি দয়া করে আল্লাহর হস্তে হুদুদি কথায় কথায় ও লুঙ্গি ডালগি দিয়েন, লুঙ্গি ডালগি দিয়েন না। আপনি কাম লাগলে আডুর নিচে দিয়ে গিট্টু দিয়া লন। আমি কইছি তো প্যান্ট কিনতেন, আপনি ঝুলা জ্বালা প্যান্ট কিন না
আডু পর্যন্ত কাটটা এটা দেখবেন লুঙ্গিতে গুসিঙ্গিতে আরাম ভালো, এটা কোনো ফেস ফুস থাকতো না, সারাদিন কাম করবেন আপনার আডুর উপরে উঠতো না, এটা ভালো সুন্দর সাইয়া পায়জামা কাটটা এটারে বানাইলা। অথবা আপনার ফুতের জিন্সের প্যান্ট থাকলে তে দেখবেন নতুন প্যান্টে কিনছে আডু দিয়া সিরা, এই জায়গাটা বরাবর হাঁটু টান দিয়া সিরা লাইয়েন তাইলে আপনার আর কবিরা গোনা হইতো না, আপনি বাচ্চা যাবেন না। আল্লাহর হস্তে রোজায় আমরা ট্রেনিং দিতে আইসেও 1 মাস লাগাইয়া ট্রেনিং দিয়া আমরা শিখাইছে। এই রোজার মাসও যেমনি 1 মিনিট আগে খাইছো না, 1 মিনিট পরে যেমনি খাইছো না, এমনি আল্লাহর বিধিবিধান নামাজ রোজা হজ জাকাত কুরবানি। আর এই জমিনটা আল্লাহ, এই আল্লাহর জমিনে কারো মতবাদ চলবে না, কারো সর্দারি পণ্ডিতি চলবে না, কারো নেতাগিরি চলবে না, মন যা চায় তা করতে পারবে না। জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহর, ঠিক কিনা? এই কপাল বানিয়েছেন যিনি, সাজদা পাবেন তিনি, ঠিক কিনা কও? এই কপাল বানিয়েছেন কে? সে আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে না। আগামীকালকে যেহেতু রোজা শুরু, আজ যে আমরা মাহফিল বইয়া তবা কইরা গোনারি মাফ করে লাগাবো, আবার বাঁচতেন 1 বছর পরে রোজা পাইতাম, যদি মইরা জিজ্ঞাই তো আর রোজা নাই, আর রোজা পাইতেন না। এই রোজার পরেও যদি মইরা জিজ্ঞা তো হয়তো সামনের বছরে রোজা পাইতেন না। এই রোজার আগে কারবারটা করাইলা, যেহেতু নবীজি কইছে রমজানের রোজাগুলা থাকলে তার পাহাড় পরিমাণ গোনা মাফ। আর আমরাও যদি মাফ করাই লইতাম পারি, তাহলে আল্লাহ আল্লাহ করে এর ভিতরে যদি মইরা জিজ্ঞাই, আমরা মইরা জিজ্ঞা মসজিদের মিনারতে ঘোষণা দিব, এই মুন্না সাহেব নাই, মুন্না সাহেব নাই, তোমরা মসজিদের আইয়া খবর পাইবা। ওই শফিক ভাইয়া দৌড়ে দৌড়ে কেবল নাগেশের হুজুরে নাই রে, নাগেশের হুজুরে গেছে গাড়ি, এ মাইসে বাইকে দিয়ে ঘোষণা দিব, সবাই মিল্লা যাইব, কাফন পরাইয়া দাফন করব, সবাই দেখবো মাটির কবর। আমরা যারা এখানে আছি সবাই দেখো মাটির কবর। আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি চাই নাকি চাই না? দরকার আছে নাকি নাই? ভাইও কি করবেন টেহা দিয়ে, কি করবেন টাকা দিয়ে? আপনি কি ইচ্ছা করলে দুগলা বেশি খেতেন পারবেন? একটা ঘটনা কইছে, মনে ফিরে গেছে, যেহেতু এটা কই আমরা তোমার দিকে যাই, আমি কইতাম নি না, না আপনার অনুমতি দিলে কয়, আমার উঠটা এলাকা কয় গিয়ে কয় অনুমতি সাপেক্ষে কইতে আছি না, তারা আবার অনুমতি দিয়ে উঠতাম। আপনাকে উঠতেন না, এই অনুমতি ফাইয়া কইলাম আমি কইতে আছি। আমার এক মাহফিলও গেছি ঘরে, আমার এমন খানা খাওয়াইছে, আমার ওই দেশি গুড়া মাছটা পছন্দ, তারা কেমনে হুমছে, তারা কই মাছ আনছে সাইজে প্লেটও রাখলে অর্ধেকটা করে 2 গুল দিয়ে বাড়ুই থাকে, যেগুলো আমরা করতে আনছেন করে রাজশাহীতে দেশি কই মাছ। আমি কইলাম একটা কথা পড়ছে, তৎকালীন আমলে প্রায় 20 বছর আগের কথা, একটা কই কথা কয়ে গেল না, এটা বুঝি একটা কথা হইলো, আপনি এর দূরে বুঝ নাই, আপনার কি মনের সুখে এবার কথা কইতাছে ঠ্যাংনা চাইয়া, কি হ্যাঁ আমিন ক শফিকে কয় নতুন বিলে, নতুন শফিকে কয় আমি না, কয় নতুন বুঝা না বিলে কিতা। মার হাবা বলো, এই যে কথাটা কইতাম ইসলাম, কোন কথাটা শোনে? রাজশাহীর কই মাছ। আমি যে গেলাম 20 বছর আগে, একটা কই মাছের দাম 800 টাকা, 3200 টাকা আলি। এবার বুঝো, আমি যে দেখাইছি তোমরা গফ মনে করতে পারো, ওখানে মিলছে নি? একটা কই মাছের দাম 800 টাকা। আমি খাইয়া সারছি পরে, আমি কই মাছটা তো মজায় কইছি, পরে আরেকটা কই মাছ দিছে, তখন হাদিয়া দেয় সামান্য। যখন 2টা কই মাছ খাইয়া লাইলাম, মনে মনে কই হাদিয়া না দিল কারবার গড়াই লইছি 1600। 1600 টাকার কই মাছের জল খাইয়া লইছি কিনা, আর হাদিয়া দিলে দিব, না দিলে না, একবারে তো খালি দিত না, কম দিলেও গেল 1600 টাকা পুঁজি জমাই আছে। এই খাইয়াটাইয়া সাইডা এমন খানা খাওয়াইছে আমারে, সুজ ইয়া খেয়ে রইতাম পারি না, উবুত্তিতাম তো পারি না, কোনো মতে আমরা টানা দিয়ে খেয়ে রইছি চাইয়া, তে দৌড় দিয়ে করতেছে না, ইয়া হুজুর কিছু মনে করেন না, আম্মায় রাখছে যে মনে আসিল না, আপনার লেগে একটা নতুন জিনিস আনছি। আমি কিতা এরকম হাতে আনছি, আমি কিতা কয় সানা মিষ্টি 1400 টাকা কেজি, হুজুর আপনার লেগে আলাদা স্পেশাল অর্ডার দিয়ে 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা। 200 টাকার মিষ্টি কিনলে চেহারা মেহারায় বড়াইলাও যায়, আর 1400 টাকা 1 কেজি মিষ্টি, বুঝেন না কারবারটা কিতা? আমার কাছে যখন আনছে, আমি গিয়ে এমনি সুযোগ হইতাম পারি না, ওয়াজও কেমনে যায় টেনশন, মিষ্টি দিয়ে চাইয়া
কান্দাম ফরা কাঁদতাম ফরা খাইতাম ফরতাম না। কতক্ষণ সাইয়া থেকে তারে কইলাম এটি রাহ মিষ্টিটি রাহ কুদুর ওয়াশ করে দিই ঠেকনার লগে কুদুর খালি হইলে ঠেকনার লগে কুদুর খালি হইলে একটা খাইয়া যা বাহিরি লইয়া যা এটি হেন রাহ ভাই ও দিগল গায়ে লাই এর দূরে তো জীবনটা ফারলাম না তো 1400 টিকা মিষ্টি কেজি 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা সাইয়া থেকে কানতাম ফারসি খাইতাম ফারসি না খাইতে এত হাতা করেন খেতে এত হাতা করেন কেন একটা নোলার বেশি 2টা নোলা খাইতেন পারেন না 2বার ফাতলা পায় না 1বার বমি হয়েছে আম্মা গা কইয়া ডাক দিয়া লাউন লাগে সারা বারা ধৈর্য তাহলে তুলন লাগে ফেসাবেন লাগিয়া তো বেটাগিরি দেখান কখনো এই যে হুইক্ষর করে লইয়া পড়েন আরেকটারে যে লইয়া পড়ে আমি তার লাগে অনেক জায়গা শফিক কই বাস লইয়া পড়ে দৌড়ন দিছে আরেকটারে তোরে আজ শেষ এই বাসটা যখন উল্টাইয়া ফিটা দিতে যাইবো এমন টাইমে নাইয়া মশলা দিছে বাস না বদনা বাস দৌড় হয়ে গেছে ফিটা গেছে কেন থাকতে বদনা লইয়া দৌড়ি শুরু হয়ে গেছে কেনা তো বেটাগিরি দেখাও কাল লাগিয়া আর একটা নাইয়া মশলা দিলে বাসা লইয়া বদনা বিচারস আবার বেটাগিরি দেখা আছে হেন বেটাগিরি দেখাইবেন না অযথা কার উপরে অন্যায় অবিচার করবেন না অন্যায়ের রেজাল্ট ভালো না যার উপরে অন্যায় করা হয় তারে কয় মাজলুম আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই আল্লাহ বলে ডাক দিতে দেরি কবুল হইতে দেরি হয় না ঠিক কি না কয় তোমরা কম করছো আমার ইমাম সাহেব কোরআনের আলোচনা করলে তোমরা ধমক দিয়ে হুজুরে নামাই দিছো বিশুদ্ধবারে কইয়া দিছো চাকরি নাই মাসের 29 তারিখ হুজুরে মনে করছে বেতনটা পাইলে বউয়ের একটা কাপড় কিনা দিব সুইটা সেটার হাফ প্যান্ট কিনা দিব ফরক কিনা দিব ফোন গেছে হুজুরের কাছে হুজুর আপনার সামনে শুক্রবার আওয়ানোর দরকার নাই আপনি মাশাআল্লাহ যেই ওয়াজ শিখছেন আমরা এত কড়া হুজুর লাগতো না এবারে কোরআন হাদিসের কথা কইলো কেরে এবার চাকরি আউট এবার বউয়ের কাছে ডরে কয় না আরে চাকরিটা যে গেল গা বউয়ের আশা দিয়া রাখছি কাপড়টা কিনা দেন কালকা কইতে কিনা দেন এতেন হাফ প্যান্ট সিরা রয়েছে কইতে কিনা নিজের লুঙ্গি না হইলে বড় পাঞ্জাবির নিচে সিরা থাকলেও বেশি বোঝা যায় না চলবো কোনো মতে বউয়েরে কি দিয়া গুড় সুইটা সেটা হাফ প্যান্ট কিনা কেমনে এই কথা কইয়া চিন্তা করিয়া এবারে মসজিদও গেছে সাজদারা দিয়া আর সোহের পানিটা রাখতে পারছে না সোহের পানিটা সাজদার দিয়া আর রাখতে পারছে না বরবরাইয়া পানি পড়তে আছে আল্লাহ আমার বিলে চাকরি নাই আমি গরিব মানুষ গৃহস্থীও তো নাই জমি জামাও নাই আলগা একটা দোহানও নাই এই চাকরিটা দিয়ে তো তারা যায় দে এটা দিয়ে চলতে আসি আর যদি ফোন আইসে চাকরি নাই আল্লাহ 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 শুনে নিও আল্লাহ কয় ওদনি আস্তাজিব লাকু বান্দারে ও বান্দা তুই আমারে ডাক দে রে আমি তোর ডাক লগে লগে কবুল করে নেব তুই চা তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব তুই দরখাস্ত কর আমি মঞ্জুর করে নেব ওই যে হুজুরের চাকরি খাইছো কোরআনের কথা বলার কারণে এখন হুজুরে যে কানছে হুজুরে কেউ এর কাছে বিচার দিছে না আল্লাহ হুজুরের মনের খবর জানে না কি জানে না হুজুরে কান্না একজন একজন করে মুসল্লি বের হয়ে যায় হুজুরের চোখের পানি শুকায় না আল্লাহর নবী কয়লা হাজা বাবাইনা হুয়া বাইনাল্লাহ এই চোখের পানির মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই মাহফিলের ভিতরে হুজুর আইসা ওয়াজ করতো দূরের হুজুর পাইয়া তোমার ক্ষমতা আছে দেখা তুমি মাহফিলের আগের দিন মাহফিল বন্ধ করে দাও মুরব্বীরা গিয়া তার ফাও দইরা কোনো মতে দরখাস্ত দিয়া আন্ডারটেকেন দিয়া মাহফিলের অনুমতি আনছে হুজুরে তো বুঝছে না বিদেশি মেহমান কোরআনের কথা কইতো গিয়া সুরের কথা কইতো লইছিল সুর কইতে কইতে বুট সুরও কইয়া লাইছি তোর ফেসাটা এবার মুখে দিয়ে বড়বড়াই আইয়া পড়ছে আর কি এবার আর বুঝছে না কথাটা কইলে যে ফেস লাগবো এবার আর সামনেতে মাইক দিয়া মাইকটা টান দিয়া নিয়া এবার আরে ধমক দিয়া নামাই দিছে আমি বলছি বাবা কোরআনের কথা বলতে দিলা না মিম্বার থেকে নামিয়ে দিলা মঞ্চ থেকে বেজ্জতি করে নামিয়ে দিলা লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই
ডাকটা দিতে দেরি কবুল হতে দেরি নাই, ওই হুজুরে ডাকটা দিছে রে কবুল হইতে দেরি নাই। ঘটনা যা গড়ার ঘটছে, 17 বছরের আন্দোলনে যা পারে নাই, হুজুরের চোখের পানি তা গড়াই দিছে, ঠিক কিনা? আমি বলেছি এই বাংলাদেশ কারো বাপদাদার সম্পদ না। তোমার যেমন বাবার বাড়ি, আমারও বাবার বাড়ি। তোমার যেমন বিএসসিএস আর এস এ নাম আছে, আমারও বিএসসিএস আর এস এ নাম আছে। এই বাংলার মুসলমানের শিকড় 7 জমিনের নিচে, তাদের ডালপালা ওই 7 আসমানের উপরে। সুতরাং যেদিন গেছে একেবারেই গেছে। আবার যদি বাধা আসে তাইলে লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা বলো? ঘরে ঘরে জানো, ঘরে ঘরে আল্লাহ। সুতরাং সাবধান, সাবধান। ক্ষমতা থাকলে ক্ষমতা দেখাইতেন যাইয়েন না। আপনি ক্ষমতা দেখাইয়া ফাল দিয়ে আমাকে সুইটটা লাইছেন, আপনি আন্দারের ভিতরে ফাল দিয়ে মান্দারকে সুইটটা লাইছেন। ক্ষমতা তো ভাবতেন হ্যাঁ নই সারাইয়া সুরাইয়া স্যার করে লুঙ্গি মুঙ্গি সিরা উদম টুদম হইয়া পাইতেছে। ক্ষমতা সব জায়গায় দেখাইয়েন না। আলেম ওলামার লোকে ক্ষমতা দেখানোর জায়গা না আব্বা, কারণ তারা নবীর ওয়ারিস। তারার গাও আঘাত লাগলে নবীর কলজাত গিয়া লাগে, ঠিক কি না? কত চিন্তা করে প্রত্যেক দিন এখনো মাহফিল হয়, প্রত্যেক দিন মাহফিল হয়। তা আডেন যে কি বুঝছে আডে, কালকে সারা রাত বইয়ে থাকলে কেউ এখন ওয়াশ করতে আইব আপনার লাগিয়া? আপনি বুঝেন মাহফিলটার ওজন কুদ্দুরা? আপনি বুঝছেন না, বুঝে আব্বাই, বুঝে আম্মায়, যারা কবর হত্যা রয়েছে ওই বুঝে আমার সাইফুল মামুয়ে, তারা বুঝে মাহফিলটার ওজন কত। ভাইও আপনি বুঝেন না। অনেক সময় আমি যে মাহফিলও যাই, মাহফিলও গেলে অনেক মাইসাই আমার হাত ধরে কান্দে, হুজুর আব্বার লাগে হুজুর দোয়া করে। হুজুর ওই যে ফুস্টারও সভাপতির নামটা, এটা আমার আব্বাই মাহফিলের 3 দিন আগে মারা গেছে, আপনারা দাওয়াত দিয়েছে। এই বছর 4-5টা ঘটনা শফিক রং করছে, ফুস্টারও নামটা আছে, মানুষটা নাই। নাইয়ার একটা সিফা দিয়া লাই বাড়া, মাহফিলটা গেলে নাইয়ার একটা সিফা দিয়া লাই। এরকম তো আমারও তো ফুস্টারও নাম আছে, তা আমিও তো না থাকলে পারতাম। সভাপতি ফুস্টারও নাম আছে, লোকটা নাই। তা আমি তো মার নামও আছে, আমি আছি। যদি না থাকতাম আমি যদি না থাকতাম। অনেক মানুষ এই আব্বার লেগে দোয়া আছে, আব্বার লেগে দোয়া আছে। আমার অন্তরটা হু হু করে কান্দে খুব বেশি যখন আব্বার কথা মনে পড়ে। তাই আমি মাঝে মাঝে রাত্রেবেলা আব্বার কবরটার কাছে যাই, গিয়া সেরা আমরা বাড়ির লগে একবার, আমরা ঘরের বাড়ির লগে কবরস্থান পুকুর পাড়ে, আমরা পরিষ্কার করে আবার লাইট টাইট লাগাই রাখছি। আমি মাঝে মাঝে কারেন্ট না থাকলেও অন্ধকার, নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপা টিপা আব্বার কবরটার কাছে গিয়া আব্বার লগে কথা কই, আব্বা 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 আপনাদের 3 টুকরা মার্কিন চাদর গাও দিয়ে হচ্ছিলেন, এবার দি কি শীত পড়ছে, আব্বা আপনার কম্বল টম্বল দিছেনি আল্লাহ? আমার আব্বা কথা কয় না। আমি আব্বারে জিগাই, আব্বা কবর আপনি কি খান? আমরা তো মাশাআল্লাহ বালা বালা এখন খাই, আপনি কি খান? আপনি কেমনে ঘুমান? আমি আব্বারে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। দিগল গাঁয়ের মানুষ কোন রঙে আনো, কোন তামাশায় হাঁটো? আমার মুন্না বাইরে জিগাই ভাই আব্বা সেনি, কয় না হুজুর আব্বা ঘরটা তুলছে। অনেক আগের ঘর, আব্বারা হইনা ঘরটাতে তো ঘুমাও, আব্বার রেখে যাওয়া জমিন গুলা চাষ করে খাও। লেল্লিরা বাতাস আইলে কয় ফোড়া মেঘ আইলে, আম্মাই যে পাতলা কেদারা মারা যাওয়ার আগে দিয়ে সেলাই করছি, চোখে দেখে নাই বিডিয়ে
এবারে খেতা সেলাই করতে গিয়ে 2-3 বার আঙ্গুলো গোতা খাইছে। এই মায়ের সেলাই করা কথাটা গায়ে দিয়ে ঘুমাও। আমি যখন বিদেশে প্রোগ্রাম করতে যাই, আমি দেখছি বিদেশি ফলা ফাইন্ডি আমার জড়াইয়া ধরে কান্দে। আমি কি তারে কান্দস কেড়ে? কয় হুজুর দেশের টাউনের আগে আব্বা রাইকা ইসলাম, দেশের যখন আই আব্বা আছি, দেশের আইসি পরে শুনছি আব্বা নাই, কম টেহার বেতন পাই, বিদেশেও যাইতে, বিদেশ থেকে দেশেও যাইতে পারি নাই। আব্বার চেহারাটাও দেখতাম পারছি না, আম্মার চেহারাটাও দেখতাম পারছি না হুজুর। আজকে ওই আব্বা যারা কবরে শোয়াইছ, ওই আম্মা যারা কবরে শোয়াইছ, সবাই মিলে দোয়া করে দেব আব্বা আব্বার কবর জন্য জান্নাতের টুকরা হয়ে যায় বড় আমি। রোজার মাস আইলে রে জান্নাতের দরজাটি মিলে খুল্লা দেয়, জাহান্নামের দরজাটি মিলে বন্ধ কইরা দেয়, ওই মুর্দারের কবরের আযাব মিলে বন্ধ কইরা দেয়। আর যখন আল্লাহরে জিগাই রাখো কাল কত হুজুর মাগরিবের টাইম আল্লাহ করলে চাঁদ উঠবো, আল্লাহ আমার আব্বার কবরের আযাব জানি বন্ধ হইব নি। কি জায়গা মতো মাহফিলটা পড়ছে রে, এবার দিগল গাওয়ার মাহফিলটা কেমন জু মতো পড়ছে, হিসাব মতো পড়ছে। কালকে রমজান শুরু আল্লাহ করলে, আর আজ আগের দিন মাহফিলটা নিয়ত করার একটা সুযোগ পাইছ, গলা ছাড়ানোর একটা সুযোগ পাইছ রে। এই সুযোগটা ছাড়া কইরো না। তুমি যে আব্বার কবর শোয়াইয়া বাদ যাইগাও, সাদা কাগজ লেখা রাখো, তোমারও কবরে শোয়াইয়া তোমার ফুতো দেখবা আটতে আটতে বাদ যাইব গা, ঠিক কিনা? এখন কোন দুঃখে উঠেন মাহফিল দেখতে? আব্বার লাগা দোয়া হইব, আম্মার লাগা দোয়া হইব, হইলেও আপনি উঠতে যাইগা। আপনি একদিন মরতেন না, আপনি একদিন কবরও যাইতেন না, আপনার ফুতের দোয়ার আপনি আশা করেন? অসম্ভব। আপনি আপনার আব্বার লেগা পারেন না, তা আপনার লেগে আপনার ফুতে পারত কি? হ্যাঁ কি এর দূরে বুঝ নাই? এখন যায় এই টাইমে মানুষ আইয়ে, আমরা তারা কিছু কিছু লোক যায়, বুঝে না তো, বুঝে না। সবাই নামাজের মতো করে বসে, সবাই নামাজের মতো করে বসে। একটা লোক উঠেন, আব্বার জন্য দোয়া হবে। ভাই আর এখন দাঁড়াইছেন, আমি কিচ্ছু বলি না, এখন একটু বসে নরম হইয়া বল, আব্বার লেগে 2টা ফোঁটা চোখের পানি সারেন, সারেন, ও সারেন, 2টা ফোঁটা চোখের পানি সারেন। আল্লাহ মাফ করার মালিক আল্লাহ। সবাই মিলে বসে, সবাই নামাজের মতো করে বসে, সবাই আমার সাথে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন জুড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা যারা রাস্তার মুখটা খেলে রইছ, আইয়া বল, আসো ভিতরে এসে বসে। এই তোমরা 3-4জন ফোলাফান যে খেলে রইছ, আই আসো বাবা, আসো, আমরা দোয়া করা। আসো, তারা কো আকাশি রঙের গেঞ্জিছে, তারা কো এর ফেলাইতো। আইয়ো মাশাআল্লাহ, এখন দোয়া হইব। আল্লাহ সবাই আইতে আছে, সবাই মিলে আমরা দোয়া করা। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খাইতে বসার পর একটা মজার ঘটনা বলল আমার মুন্না ভাই। কয় যে হুজুর আমরা গ্রামে এরকম গ্রাম আছি, শতকরা 80 জন সরকারি চাকরিজীবী, এবং এখানে সব অধিকাংশ শিক্ষিত মূর্খ নাই, এবং ভিক্ষা করার কোনো লোক নাই, কোনো হিন্দু নাই। আমি বলেন কি? কয় জি হুজুর, আমরা গ্রামও ভিক্ষা করার মতো, অহন কি ভিক্ষা করার মতো লোক আছে? এখনো নাই। মারহাবা কন না কেন? যেরকম এখনো, তারপরেও কই, এরপরেও যদি কিছু অসচ্ছল থাকে, আপনারা যারা সচ্ছল, আল্লাহ টাকা পয়সা দিছে, আজকে রাত্রে অথবা আগামীকালকে সকালে গ্রামে যে থাকে ইমাম সাহেব হুজুর
অথবা গ্রামের যারা মুরব্বী আছে এবারে আছে সভাপতি সাহেব, তারারে আপনারা যারা ধনী মানুষ 3-4 জনে মিললে আবার লোকে বইবেন, বইয়া সেরা করবেন যে আমরা গ্রামও ইফতারির অভাবে রোজা রাখতে পারে না, এরকম কেউ আসেনি। সেহেরি খানার অভাবে রোজা রাখতে পারে না, এইরকম যদি কেউ থাকে, আপনি 2 কেজি চাল, 5 কেজি চাল, 1 কেজি মুসুরির ডাল, 2 কেজি পেঁয়াজ, 1 কেজি রসুন, 2 কেজি সোয়াবিন তেল, কয়টা বুট, 2 কুরমা খাজুর, 2 মুড়ি, তারা ঘর প্যাকেট করে দিয়া জান্নাত বিচারণের লাগিয়া সৌদি আরব যাওয়ার লাগতো না। জান্নাতে আপনার বিচাইরা বাইতাইয়া ডাক দিয়া কইয়া যাইব, মরলে আমার জান্নাতও আইয়েন, আমি জান্নাতে কইয়া যাইতে আছি। সুবহানাল্লাহ। আমরা বছরে বছরে জান্নাত বিচার তো মক্কা শরীফ যায়, উমরা করে বছরে বছরে। কিতা করে জানেননি? উমরা করতে গিয়ে আঞ্জা দিয়ে ধরালাম, ধরা কান্দার আল্লাহ আছে, এই গোনা করছি, এটি সবজি মাফ করানোর লেগে আইছি, আগামী বছর গোনা করে আবার আইতে আসি। উদাম করে সিহন জিঙ্গা দিয়া ফতফাত 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 করে কি সঞ্জয় তো তাহলে অসিব্য জান্নাত তোর মামুর বাড়ি রে। জান্নাত জান্নাত যে আপনার ঘরের দুয়ারও ঘুরে বিছেরা ভার লাগে রে। এই যেমনি কইলাম এমনি আপনি নিয়ে ইফতারি ফটনাটা দিয়া দোয়া করেন। আপনার তো জিফুত নাই শুনছি মরে গেছে, জামাইও মারা গেছে, এই ফটনাটা ব্যাগটা দিয়া গেলাম, লাগলে আবার কইয়া আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, এদিকে কয় মানুষ। ঠিক কিনা? কয় মরতেন না, মরতেন না। এই যে বন্যা গেল, এবছর বন্যা হয়েছে যে শুনছেন না বা আমরা উত্তর ফাড়ি দিয়া যে নদীর ভাঙ্গা পড়ছিল শুনছেন না বুড়বুড়া দিয়া। এই বন্যার সময় আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। কয়দিন? 15 দিন। আমি আমার নবনির্মিত মসজিদের নিচে মুন্না ভাই সিরা মুড়ির উফু চালাইছি। এরপরে এই বুক ফানি কোমর ফানি ভাঙ্গা ভাঙ্গা আমি সিরা মুড়ি 8টা আমি নাগাইশ গ্রামও দিছি, আশেপাশে গ্রামও সাপ্লাই দিছি। এরপরে দিয়ে দিয়ে 15 দিন লাগাইয়া দিছি। এমনি সাহায্য। সমস্যা কি? আমার দেখে অনেকে কানছে, কহে যে আপনার মতো মানুষে ফানি বানাইছে। আমি কি সমস্যা কি? আপনারা সারা জীবন আমারে দেখছেন, আমার দেখতাম, মনে করেন আপনারা এখন কেমন আছেন? সুবহানাল্লাহ না কেন? কানছে বেশি, দোয়া করছে তো, দোয়া করছে তো। জান্নাত কি বিচারে বার করণ লাগে নিবেলা? আমার মতো মুস্তাক হয়েছি, বাংলাদেশে কত কোটি আছে, আর কোটি না থাকলে আগদ আছে। তেহার দিক দিয়া আমি কি ধনী মানুষ নেই? এরপরে নিয়ত করে লাইলাম, আল্লাহ ও আমার কমপ্লেক্সটা 18 একর জায়গার উপরে। কয় একর? 18 একর, 10টা প্রতিষ্ঠান আমার এখন। এ কবির ভাই কইও, কবির ভাই কইও, কবির ভাইয়ে গেছি দাওয়াত দিতে, মুন্না ভাইয়ে গেছি, তারা দেখে আইসে এক মাথা খেরুইলে কবির ভাইয়ে মুন্না ভাইয়ের ছিল না, মুন্না ভাইয়ে কবির ভাইয়ের ছিল না। কয় কারা রেহিটা খেরুইছে এখন? কাছে গিয়া দেহে মুন্না ভাই। এইরকম মাশাআল্লাহ বড় জায়গা, 10টা প্রতিষ্ঠান আমার এখন। তিল তিল কইরা গইরা তুলছি। এই 18 একর জায়গা কিনছি মারহাবা কন্যা কেন? একটা খানকা জিকিরাজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। আমার এখানে মসজিদ কোনো আসিল না, এটা টিনের ঘরের ভিতরে কোনো মতে নামাজ পড়তাম। নিয়ত করলাম কারবার একটা গড়াইলে আল্লাহ যা করবো বাসিয়ার মুড়ি। নিয়ত করলাম ইনশাল্লাহ একটা মসজিদ ইনশাল্লাহ করবো। নিয়ত কইরা ইঞ্জিনিয়াররা খবর দিয়ে আনলাম, কইলাম যে একটা সুন্দর করে মসজিদের ডিজাইন করো। এটা মাস খানেক পরে ডিজাইন লইয়া গিয়ে আমার বাড়িতে উঠছে। আমি কি জানি না, কতদূর ওই যে কইস্তান আঁকতাম আঁকে আনছি। আমি যদি বড় বড় দেখা যায়, কয় হুজুর নিচতলায় হাসপাতাল। নিচতলায় কি কথা কথা? নিচতলায়, দোতলায়, 3তলায় মসজিদ। সংসদ ভবনের সিঁড়ির মতো ডাইরেক্ট 125 ফুট সিঁড়ি লইয়া দোতলা উঠতে গেছে। এই সিঁড়ি দিয়া উঠতে সেটা হইল মসজিদরা, দোতলায় 3তলায় মসজিদ। আমি কইলাম যে এটা যদি বেশি বড় দেখা যায়, এটা কিরকম বড়? হুজুর কিরকম বড়? হইতো হুন্ডা লাভ হইতো না। এক লগে নামাজ পড়তে পারবো 6000। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার লোক? 2 লগে না 1 লগে? 2 লগে না 1 লগে। কত কত কত? 6000। আমি করছো কিতা? মসজিদ করতে কত লাগবে হাসপাতাল সহ? তাই তেমনি ফইলা আমারে কইছে 15 কোটি টাকা লাগবে। গত জুন মাসের 1 তারিখ আমি প্রথম তালার ছাদ দিছি। ছাদের দিন ইঞ্জিনিয়ার আমার কান্দাত নিয়ে কানে কানে কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তো না। আমি ওই কি তৈব? 30 কোটি লাগবে। আমি কই হ্যাঁ বাস আছে, একটা বাসের না 2টা ফিটা দে। আর জীবনে মসজিদ যেন না করতাম পারি, তুই তো হি বুদ্ধি করছ। ফিট ফিট
কতদূর ডরাইয়েন না, আল্লাহ ডাইল্লা দিব। আজ যে আপনারা এখন আওয়ানের আগে মসজিদের হিসাবটা মিলাইলাম, চাইছেন কত টাকা খরচ করছি? 5,10,00,000 টাকার উপরে আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। কোনো ঋণ নাই, টেহারও আছে আত। মার হাবা কন্যা কেন? সুরকি আছে, রড আছে, কাজ আগাইতেছে, দোতলার সেন্টারিং হয়ে গেছে, কিছুদিনের ভিতরে দোতলার ছাদের ঢালাই হবে। 1500 বস্তা সিমেন্ট লাগে, 35 টন রড লাগে। মার হাবা কন্যা কেন? আমার এই মসজিদ আমার স্বপ্ন। প্রত্যেকটা দিন মাহফিলতে গিয়া ওখান যে একতলার ছাদ হয়েছে, ছাদরা তুলি, ওইটা সেটা আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যদি মইরা যাই, আমি যদি অহন মইরা যাই তো মসজিদরা করবো কেনা? আমারে যত মানুষে চিনে, আমার ফুতাইতে যত মানুষে চিনে না, কি তা করতাম? আল্লাহ তুমি আমার এদুর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম পারি। আমিন কইতাম না? তারপরে কান দি আমার কথা কই, আল্লাহর লগে কেউ নাই তো, আমিও একলা, আল্লাহও একলা, সাইয়া দিছে ঘুমায় না গো। আল্লাহ আবার সাইয়া দিছে, আমি ডাক দিয়ে কই, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি গা ঘুমানোর টাইম পেয়েছি না। তো তোমার নবী একটা কথা কইছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বিলে জান্নাতে তারে ঘর বানাই দিবা। আল্লাহ এই মসজিদটা আমি নিজের চোখে দেখছি, রাইতার বাজে 2:30, আমি সাধু ঘুরা ঘুরা চাইতে আছি, একবারাই দেখি দান বাক্সটার কাছে নিয়ে সিএনজিটা খেলা করাইছে, খেলা করাইয়া সিএনজিটা নয় না দান বাক্স টেহা দিতে আছে। মার হাবা কইতেন না? রাইতার কয়টা না? 2:30। হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে আছে, আমি চাইয়া দিছি, বেডি দিয়ে জিগায় ফলাফান রে, রে ফলাফাই এটা কি তারা জানো? কয় যে ফিরসা বুজুরে মসজিদ বানাইতে আছে। কত সারা জীবন তো ভিক্ষা করে বাইক নেই, আজ যদি মসজিদও দিয়া নাই, কইয়া বছর করে ঢেলা দিছে না। সুবহানাল্লাহ কোন কেন? হগিন্নি বেডি এমনি এমনি হয়েছে। 5 কোটি 10 লাখ টাকা খরচ করছি, আমি দিছি মাত্র 25 লাখ। আমি নিয়ত করছি যে আল্লাহ এই মসজিদ করতাম গিয়ে 1 বছরে যত টাকা কামাই করতাম পারি সবটা মসজিদ দিয়া এরপরে শুরু করা। আগে আমি দেব, এরপরে শুরু করা, এর আগে কোনো শুরু নাই। আমি এই কথা কইয়া সেটা শুরু করছি। 25 লক্ষ টাকা এক মুডে দিয়া এরপরে শুরু করছি। আর যা 5 কোটি 10 লাখ টাকা পার হয়েছে, 25 আমি এরা দিছি। বাড়িতে আইলো করতে সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। 1500 বস্তা সিমেন্ট লাগে, 35 টন রড লাগে। হ্যাঁ মাশাআল্লাহ। দিগলগাঁওয়ের আব্দুর রহিম ভাই নিয়ে আমার কাছে দিয়েছে যে হুজুর এটা আবার মুন্ডা ভাইয়ের কাছে আমি আবার জমা রাখছি, এর 3000 টাকা এবার আর জিয়ে বিলে দিছে, দোয়ার লাগে এবার আবার আইনা আবার দিয়ে গেছে। মার হাবা কন্যা কেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। আপনার বাড়ি কোথায়? দিগলগাঁও। কে দিছে? এবার কামাল মিয়া ফুফাতো বোন। কত হলো? 5000 টাকা। কামাল উঠতেন না, ফাললে দিবেন না, এখন জোর জবরদস্তি চলতেছে নাকি? ও টেহা দিবে তৈলে 2-3 বার আইয়েন, এটা টেহা দিবেন কইবেন না এটা। এবার আর ফুফাতো বইলে দিছে 5000 মসজিদের লেগে। আল্লাহ যে যারে চিনেছে তারে কিনে, আল্লাহ তোমার ঘর মসজিদ আমার গীতা, আমি ফজা বই না, আমি নিজে তো টেহা দিয়ে রাখছি 25 লাখ টাকা। মাশাআল্লাহ, ছোট্ট সোনামণি একটা বাচ্চা, এখন 100 টাকা। নাম বলতে চায় না এক ভাই। নামের দরকার কি? টেহা দরকার। নাম কইলে কোক, না কইলে না, এবার যদি ক্ষতি হয় নাম কইলে। নাম বলতে চায় না, এবার 5000 টাকা দিয়া গেছে। আপনার মেয়ে ওই যে ইউটিউবে শফিক ওয়াজ শুনেছে, তারপর ফেসবুকে দেখে যে মসজিদে আছে। এবার আর মেয়ে কুলসুম, আমরা কুলসুম বইনে 500 টাকা দিচ্ছি, একবার 100 টাকা দিচ্ছি, আর 1000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। সবাই কোনা আমি মাশাআল্লাহ। আর 100 মাশাআল্লাহ। আল্লাহ ছোট্ট শোনা আপনার ছেলে মাশাআল্লাহ 200 টাকা দিচ্ছি। ও আপনারা যারা দিতেন স্যার উঠতেন না, দয়া করে আল্লাহর হস্তে আমরা সবাই মিলে দোয়া করামো। রোজার আগের মাহফিলটা, এটার অনেক দাম, এটা কোটি টাকা দিয়ে এটা মাল। হ্যাঁ, এটা বুঝন যেত না। আমরা যুবকেরা কয়েকজন আমার একটু সহযোগিতা করে। হ্যাঁ কিছু বলবো? এই যুবকেরা 2-1 জন আছে ফলাফল যাইতে আছে।
এই তোমরা ইউটিউবাররাও ঢুকো একটু, ওলি একবারে পিছনে চলে যাও। এই সবাই আছে সামনে। এটা এটা হবে না, একটা লুকু উঠতেন না আপনি, এমনি ফাইকারি সকলে উঠন লাগতো না। এই ভলেন্টিয়ার ছাড়া বাকি তারা বসে আছে। এই যে কালো পাঞ্জাবি কি ভলেন্টিয়ার? বসো, তুমি বসো, ওই তার কাছে দাও, তারা যাইতে আছে। মাশাআল্লাহ, আবার বড় ভাই বিদেশ থাকে, 5,000 টাকা মসজিদের লেগে পাঠাইছে। আরেকজন দিছে, দাও এটা দাও, ব্যাগটা দাও, নেন ব্যাগে ঢুকাইলাম। আরেক ভাই দিছে, নাম বলতে চায় না। এখন আমরা ভাই ভাই দয়া করে একটা লোক উঠতেন না, একটু দোয়াটা করে দাও। রমনা মোড়ের রফিক টেহাও দেওয়ানোর সময় হয়েছে, রফিকেও আইছে। আসেন রফিক আসেন, 5 পিস্টন রোড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। কিতা করবেন করে সামনে জায়গা দাও রফিক রে। আল্লাহ রমনা মোটর আমি দোহান উদ্বোধন করে দিয়েছি, দোয়া করে দিয়ে আমরা রফিকে আইছে, রমনা মোটরসের মালিক। আল্লাহ তুমি কবুল করো। ওইটার না সারছে, এখন দোয়া হবে, সবাই পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। আমরা সবাই দোয়া করবো। আব্বার লাগে আম্মার লাগে ছাইয়া রইছে, এতিমের মতো কবরও হত্যা ছাইয়া রইছে। আমার মা বোনেরা যারা শুনতেছেন, তারা যদি পারেন কিছু কিছু মা এই মসজিদে শরীক হইতে পারেন। রফিক কো, রফিকে কো মসজিদ তো কিছু কিতা করবে না, নাগাইশের মসজিদ। আচ্ছা ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। সবাই মিলে দোয়া করি। মুন্না ভাই, আর কারো কোনো কথা আছে? দোয়া করে দিই। হ্যাঁ হ্যাঁ, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار